জাস্ট আ মিনিট, আমি আমার টাইমলাইন থেকে একটু শেয়ার করছি সাইফুসের স্টাডি গ্রুপে। ওকে, ওকে, জাস্ট আ মিনিট। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখবো কিছু। জাস্ট গিভ মি আ মোমেন্ট। Okay, so ladies and gentlemen, good time and welcome to the writing and spoken masterclass with me. So ladies and gentlemen, this is Saidul Yakut, the senior faculty of Cyprus Private Limited. Like every day, today we will be learning something very special. And ladies and gentlemen, টানা 3 দিন যে রাতের লাইভ এর মধ্যে আছে দ্বিতীয় দিন, এবং আজকে আমরা শিখব, গতদিন আমরা শিখেছিলাম ইনফিনিটিভ টু এর একটা ব্যবহার, এবং খুব দারুণভাবে আমরা বেশ কিছু জিনিস শিখেছিলাম ইনফিনিটিভ টু এর। আজকে আমরা শিখব প্রিপোজিশন অফ টাইম। তার মানে প্রিপোজিশনের অনেকগুলো ধরন আছে, তার মধ্যে প্রিপোজিশন অফ টাইপ সম্বন্ধে আজকে আমরা জানবো। তবে তার আগে প্রথমে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে আপনারা কারা কারা কোথায় থেকে জয়েন করেছেন। আমি প্রথমে আমার পরিচয় দিয়ে নেই। দিস ইজ সাইদুল ইয়াকুত, সিনিয়র ফ্যাকাল্টি অফ সার্ভিস প্রাইভেট লিমিটেড, এন্ড আজকে আমি আপনাদেরকে দেখাবো অনলি 40 টু 45 মিনিটসে কিভাবে কত নাইসলি এবং কত ইজিলি প্রিপোজিশন অফ টাইমের মতো একটা ভুল ভ্রান্তি হওয়ার জায়গা আপনার কত ইজিলি কভার হয়ে যায়। জাস্ট গিভ মি 45 মিনিটস টু 50 মিনিটস, রাইট? তবে তার আগে আমি একটু দেখতে চাই আপনারা কারা কারা কোথায় থেকে জয়েন করেছেন। আমাকে কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানাবেন কারা কারা কোথা থেকে জয়েন করেছেন, বিকজ আমি একটু দেখতে চাই যে আপনারা সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা, বোর্ড ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা, ইজ এভরিথিং ওকে, জাস্ট লেট মি নো। এন্ড আমি একটু জানতে চাচ্ছি যে আপনারা কারা কারা শেয়ার করছেন, কারণ কি আমরা নিজেরা শুধু একা শিখবো না মাই ডিয়ার্স। ফর এক্সাম্পল, আমি প্রথমে সাইফুস স্টাডি গ্রুপে শেয়ার করলাম, ওয়াই? বিকজ আমাদের ওখানে 45,000 এর মতো মেম্বার্স রয়েছে, তারাও যাতে বেনিফিটেড হয়, বিকজ দিস ইজ ফ্রি সেশন, so everyone has the opportunity to be benefited from this particular session. So I'd like to request you to share from your timeline, আপনার টাইমলাইন থেকে শেয়ার করুন, কারণ আপনার একটা শেয়ারে আপনার হয়তো বা একজন বা পাঁচজন পরিচিত ব্যক্তির উপকার হতে পারে এই ফ্রি সেশন থেকে। সো আমরা যাতে নিজেরাই শুধু উপকৃত না হই, অন্যকে উপকৃত করি, এজন্য সবাইকে অনুরোধ করবো যে তারা টাইমলাইন থেকে শেয়ার করার জন্য। তো প্রথমে দেখতে পাচ্ছি এবং যারা যারা শেয়ার করছেন তারা তারা একটু কমেন্ট সেকশনে জানাবেন। আমি আবারও বলছি, আজকের 45 থেকে 50 মিনিটে আপনার প্রিপোজিশন অফ টাইম নিয়ে যত কনফিউশন তা আজকে রিমুভ করে দেবো ইনশাআল্লাহ। এবং চলুন আমরা একটু দেখি কারা কারা জয়েন করেছেন। আমি দেখতে পাচ্ছি অলরেডি মোর দ্যান 100 পিপল হ্যাভ জয়েন্ড। মাসুম আব্দুল্লাহ জয়েন করেছেন, রাজবাবু আসসালামু আলাইকুম, চিটাগাং থেকে শুনছি, ভেরি গুড। নীলুফা ইয়াসমিন সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। কামরুল ইসলাম জয়েন করেছেন, ফখরুদ্দিন মোবারক জয়েন করেছেন, মাশাআল্লাহ, ওকে। অ্যাডভোকেট কবিতা জয়েন করেছেন, ওকে। জেলায় জয়েন করেছেন। বগুড়া থেকে লিমন জয়েন করেছেন, শাকিল আহমেদ সালাম জানিয়েছেন, ইসমাতারা জানতে চেয়েছেন কেমন আছি, আলহামদুলিল্লাহ, রাইট। সো একে একে দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করেছেন। কুমিল্লা থেকে জয়েন করেছেন, পিরোজপুর থেকে আজমেরি জিলু চিটু জয়েন করেছেন, জয়পুরহাট থেকে লিশা জয়েন করেছেন, সিলেট থেকে হাসান জয়েন করেছেন, আতিকা আমি জয়েন করেছেন বাংলাদেশ থেকে, রাইট। সো তন্ময় সিল জয়েন করেছেন সাতক্ষীরা থেকে, রিয়াদ হাসান খান জয়েন করেছেন, ওকে, ফাইন, ওকে। ফেরদৌস সিদ্দিক দেখছি যে জয়েন করেছেন ময়মনসিংহ থেকে, ওকে, ফাইন। সো অনেকে জয়েন করেছেন এবং অলরেডি শাকিল আহমেদ জানিয়েছেন শেয়ার ডান, ওকে, ফাইন। সো চলুন লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে আমাদের সরাসরি আমরা সেশনে চলে যাই, যেহেতু আমাদের সেশনের ব্যাপারটা একদম শুরু। আমাদের রিয়াদ হাসান খান, ওয়ান অফ মাই ফেভারিট স্টুডেন্টস, উনিও জয়েন করেছেন, ভেরি গুড। সো চলেন লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা একটু দেখি প্রিপোজিশন অফ টাইম। প্রিপোজিশনের অনেকগুলো ধরন আছে। যারা যারা জয়েন করেছেন আমরা কিন্তু মূল সেশনে চলে যাচ্ছি, রাইট? সো যারা যারা এখন পর্যন্ত শেয়ার করেননি তারা প্লিজ শেয়ার করে ফেলুন, কারণ আমরা মূল সেশনে যেহেতু চলে যাচ্ছি আগামী 45 মিনিটস, যাতে করে আমার বন্ধুরা অনেক বেশি উপকৃত হয়, সেটার জন্য আমি যখন শেয়ার করেছি আপনারাও এমনি শেয়ার করে ফেলুন, রাইট? লেডিস এন্ড জেন্টলম্যান, এবং আমি অলরেডি দেখতে পাচ্ছি মালয়েশিয়া থেকে একজন জয়েন করেছেন আমাদের সাথে, ওকে, ভেরি গুড।
ময়মনসিংহ থেকে রাজীব জয়েন করেছেন। সো ফাইন, লেডিস এন্ড জেন্টলম্যান, প্রিপোজিশনের অনেকগুলো টাইপ রয়েছে। এই প্রিপোজিশনের মধ্যে আজকে আমরা জানবো কিছু কিছু সময়ের আগে প্রিপোজিশনটা কিভাবে হয় এবং কেন হয়, কিভাবে সেটাকে আমরা কন্ট্রোলে রাখতে পারি। আমাদের কিন্তু এত মুখস্থ করার আকাঙ্ক্ষা নাই, আমাদের এত মুখস্থ করার আকাঙ্ক্ষা নাই, রাইট? সো আমরা কত সহজে আমরা এটাকে মনে রাখতে পারি সেটাকেই আমরা দেখব। ফর এক্সাম্পল, আমাদের প্রিপোজিশনের মধ্যে অনেকগুলো জিনিস আছে, যেমন আমি যদি বলি যত জাতীয় দিন, যেই বা ডেট। যেই বলতে কি বোঝায় আমরা আগে প্রথমে বুঝে নিই। হ্যাঁ, যেই বলতে প্রথমে কি বোঝায় আমরা আর একটু উপর থেকে লিখি যাতে করে আমাদের জায়গাটা সেভ হয়। যেই ডেট। যেই বলতে কি, ফর এক্সাম্পল সানডে হতে পারে, ওয়েডনেসডে হতে পারে, ক্রিসমাস ডে হতে পারে, ফর এক্সাম্পল ক্রিসমাস ডে, যে কোনো ডে। যেমন তারিখ হতে পারে, তারিখের ব্যাপারটা হচ্ছে আজকে কত তারিখ, ফর এক্সাম্পল আজকে হচ্ছে 24th সেপ্টেম্বর, তাহলে আজকে আপনি এটাকে বলতে পারেন 24 সেপ্টেম্বর। সেপ্টেম্বর। দেখেন একটা জিনিস আপনাদেরকে জানাই, আমেরিকানরা কিভাবে লেখে। ব্রিটিশরা লেখে হচ্ছে, ব্রিটিশরা লেখে ব্রিটিশরা লেখে 24 সেপ্টেম্বর 2020, এভাবে লেখে হচ্ছে কারা, ব্রিটিশরা। আর ব্রিটিশ আমেরিকানরা কিভাবে লেখে, তারা লেখে সেপ্টেম্বর 24। তারা কি লেখে, সেপ্টেম্বর 24 2020, রাইট? সো ম্যাটার হলো, লেডিস এন্ড জেন্টলম্যান, আমাদের চাকরি পরীক্ষাতে অনেক সময় আমেরিকান স্টাইলে আসে এবং এসে আমাদেরকে অনেক সময় কনফিউজ করে দেয়, রাইট? অনেক সময় আমেরিকান স্টাইলে আসে এবং এসে কনফিউজ করে দেয়। তাহলে চলেন আমরা একটু দেখে নিই, আমরা কি সবকিছু ঠিকঠাক শুনতে পাচ্ছি? কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানাবেন, নাকি ল্যাপস করছে, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। সো ব্যাপার হচ্ছে যে গতকাল থেকে নেটওয়ার্কের প্রবলেমটা একটু বেশি হয়ে গেছে, সেই জন্যই জিজ্ঞাসা করছি। সো ব্যাপার হচ্ছে 24 সেপ্টেম্বর মানে 24 তারিখ, ঠিক একইভাবে সেপ্টেম্বর 24 এটা মানে তো 24 তারিখে। মাসের নাম আগে এসেছে তার কারণে কি এটা জিনিসটা চেঞ্জ হয়েছে? জিনিস কিন্তু আপনার সেপ্টেম্বর 24, তার মানে কি ওই তারিখের কথাই বলা হচ্ছে, রাইট? সো আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই, ওরা 24 তারিখকে বলে সেপ্টেম্বর 24 বিকজ দে মেনশন মান্থ ফার্স্ট, রাইট? সো আমরা এই জায়গাটা থেকে একটু ক্লিয়ার হব, রাইট? সেপ্টেম্বর 24 বা 24 সেপ্টেম্বর একই জিনিস, কারণ এটার উপর ডিপেন্ড করে আমার ডেটের ব্যাপারটা হবে। সো আমি যদি বলি এই ডেটের কথা যদি বলি, তাহলে ধরেন আমরা আজকে ডেট দিলাম যে 24 সেপ্টেম্বর, রাইট? তারপর ডেটের থেকে বড় কি আছে মাই ডিয়ার্স? ডেটের থেকে একটু বড়, ডেটের থেকে বড় হচ্ছে উইক। ফর এক্সাম্পল আমি বললাম ফার্স্ট উইক, দেন এটা কততম উইক? থার্ড উইক, রাইট? এটা হচ্ছে থার্ড উইক, তাহলে আমি কি বলবো? থার্ড উইক অফ সেপ্টেম্বর, থার্ড উইক অফ সেপ্টেম্বর। এখন এই উইকের থেকে আরেকটু বড় কি আছে মাই ডিয়ার্স? উইকের থেকে আরেকটু বড় আছে হচ্ছে মান্থ। মান্থের ক্ষেত্রে কি হবে? ফর এক্সাম্পল আমি যদি বলি শুধু সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এগুলোকে বলা হচ্ছে মান্থ। সো মান্থের থেকে একটু বড় কি আছে? সিজন। মান্থের থেকে একটু বড় কি আছে মাই ডিয়ার্স? সিজন। তো সিজন যদি আমি বলি তাহলে এটা হতে পারে উইন্টার, এটা হতে পারে সামার, যে কোনো কিছু। অনেক সময় নেটওয়ার্কের প্রবলেমের কারণে একটা ঝামেলা হয় যে অনেক সময় আনএক্সপেক্টেড ভাবে লাইন কেটে যায় বা লাইভ সেশন স্টপ হয়ে যায়। এমন যদি আনএক্সপেক্টেড কোনো ঘটনা ঘটে যায়, আমি আপনাদেরকে সেক্ষেত্রে রিকোয়েস্ট করবো আপনারা 2 মিনিট 3 মিনিট অপেক্ষা করে আরেকবার জয়েন করবেন। সেক্ষেত্রে এমন হয়ে যেতে পারে, কারণ গতদিন এমন হয়েছিল, রাইট? সো দ্যাটস ওয়াই আপনাদেরকে জাস্ট বলা। তো বিষয় হচ্ছে লেডিস এন্ড জেন্টলম্যান, ওকে, সো আমি যেটা বলছিলাম আপনাদেরকে যে সিজনের পর সিজনের থেকে আরেকটু বড় কি হয়? ইয়ার। ইয়ার বলতে কি? 2010, 2020, 2012, ধরেন এরকম একটা সাল। এগুলো কেন বলছি একটু পরে বলছি, হ্যাঁ? সো আচ্ছা, রিয়াদ হাসান বলেছেন স্যার জুলাই 24 জুলাই 2020, এখানে কোনো কমা হবে না। আমেরিকান স্টাইলে কমা হবে, ব্রিটিশ সিস্টেমে কোনো কমা হবে না। কারণ আমি যেটা বলছি যে উনি বলবেন যে 24 জুলাই, এই 24 জুলাইয়ের পর 2020 কোনো কমা নাই ব্রিটিশ।
আর আমেরিকানরা যেহেতু জুলাইটা আগে নিয়ে আসে, জুলাই 24 2020 যদি আপনি দেখেন, হঠাৎ করে মনে হবে এই ছয়টা সংখ্যা কিভাবে, এটাকে আলাদা করার জন্য আমাকে কমা দিতে হয় মূলত। তাছাড়া তো এখানে তো কমার কোনো প্রয়োজন নেই, রাইট? এটাই একই বিষয়। তো ভাবে হচ্ছে ইয়ারের থেকে আরেকটু বড় কি আছে মাই ডিয়ার্স, চলো আমরা একটু দেখি। ইয়ারের থেকে আরেকটু বড় হলো যে আপনার ডিকেড। ডিকেড জিনিসটা কি 10 বছর। ফর এক্সাম্পল 1990s, আমরা যে এস একটা ছোট করে থাকে, 1980s, এটা জিনিসটা কেমন আমি আগে প্রথমে বলে নিচ্ছি, সম্পূর্ণ জিনিসগুলো বলে নিব। আপনি দেখবেন আগামী 5 থেকে 6 মিনিটের মধ্যে আপনার এই কয়টা জিনিসের প্রবলেম সলভ হয়ে যাবে। কিচ্ছুই মুখস্থ করতে হবে না, একটু খালি জিনিস মনে রাখতে হবে, কিছুই না, একদম টেক ইট ইজি। সো যারা যারা যে অংশটাকে বুঝতে পারবেন তারা তারা কিন্তু সেই অংশটাকে কমেন্ট সেকশনে জানাবেন। এটা কিন্তু আমাদের সিস্টেম। আপনি যদি কোনো কিছু বুঝতে না পারেন আমি আপনাদেরকে সহযোগিতা করব, আর বুঝে ফেললে তো আলহামদুলিল্লাহ, রাইট? এবং বেশি বেশি শেয়ার করব যাতে অন্যদের উপকার হয়, রাইট? সো ব্যাপার হচ্ছে 1990 এর দশক, এই যে ছোট্ট করে একটা এজ দেওয়া থাকে না, এটার মানে কি 1990s। 1990s মানে কি 1990 থেকে 1999, এই 10 বছরকে বলা হয় 1990। তাহলে 1980s যদি আমি বলি, তার মানে 80 থেকে শুরু হবে, 1980s থেকে 1989, এই সময়টাকে কি বলা হয় 80s, 1980s। তাহলে আমি যদি বলি 1760 এর দশক, তার মানে কি 1760 থেকে 1769, বুঝতে পেরেছি কি? তার মানে আমি যদি বলি 2000, ফর এক্সাম্পল আমি যদি বলি এখন হচ্ছে 2020, তাই না? 2020 সাল থেকে এখন 2020 সাল থেকে 2029 সাল পর্যন্ত, এটা হচ্ছে 2020s, কি 2020s, 2020s মানে 2020 থেকে 2029 সালের সময়টাকে 10 বছরকে 2020s বলে। তাহলে 1990s, 1990s, তাহলে আমরা এই এটাকে বুঝতে পারলাম। তাহলে একই সাথে আমি যদি বলি 1971 সালে আমাদের যুদ্ধ হয়েছিল, তাহলে এটা কত দশকের মধ্যে পড়েছে? 1970s এ পড়েছে। ভাষা আন্দোলন কত দশকে পড়েছে? ভাষা আন্দোলন 1950s এ পড়েছে। দেশ বিভাগ কত দশকে হয়েছে? 1940s এ হয়েছে। কেন 1940s? কারণ 1947 হয়েছে। এখন আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। এই ছোট্ট এসটা মানে হচ্ছে দশকটাকে বোঝাচ্ছে, 1970s, 1950s, 1940s, রাইট? 1940 থেকে 1949 পর্যন্ত। ইজ দ্যাট ক্লিয়ার? দেখেন কত সুন্দরভাবে, দেখেন হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে ক্লাস করেছেন, সিস্টেমটা কত সুন্দরভাবে জানেন, উনি সুন্দরভাবে লিখে দিয়েছেন 1940s মানে হচ্ছে 1940 থেকে 1949 পর্যন্ত। এরকম সুন্দরভাবে আপনারা কে কি বুঝেছেন একটু লিখে ফেলেন। আপনাদের জন্ম শতাব্দী কোনটা এটা বলতে পারেন, রাইট? বা আপনাদের পরিচিত কারো জন্ম শতাব্দীর কথা, সরি জন্ম দশকের কথা বলতে পারেন, কোন দশকে সে জন্মগ্রহণ করেছে, রাইট? এরকম একটা বিষয়। তো দেখেন 2030 2030 হচ্ছে 2030 থেকে 2039, সুন্দরভাবে হাবিবুর রহমান বলেছেন। তো চলেন আমরা তাহলে একটু দেখি, এটা বিষয়টাকে আমাদের ক্লিয়ার হলো, তাই না? আচ্ছা, সো 1990s আমাদের ডান। এখন আমরা আরেকটা জিনিস জানবো, ডিকেডের থেকে আরেকটু বড় কি? লাইসেন্সিয়ামের ডিকেডের থেকে আরেকটু বড় হচ্ছে সেঞ্চুরি। সেঞ্চুরি না, আমরা আরেকটা জিনিস একটু মাঝখানে দিয়ে দিই, বিভিন্ন এজ বা টাইম বলা হয়। এজ বা টাইম বলতে কি, কথা কথা কুইন এলিজাবেথ 1558 থেকে 1603 পর্যন্ত উনি শাসন করেছেন। এই 45 বছরের যে সময়কালটা, এই সময়কালটা, এই 45 ইয়ার্স এর টাইমটাকে বলা হয় হচ্ছে কুইন এলিজাবেথান এজ। মানে এলিজাবেথ যে সময়টাকে শাসন করেছেন এটাকে কি বলা হয়? এলিজাবেথান এজ। এলিজাবেথান এজ, এলিজাবেথান এজ বা জ্যাকোবিয়ান টাইম বা যে কোনো সময়কে বোঝায়, বা মেডিইভাল টাইম। মেডিইভাল টাইম মানে কি মধ্যযুগীয় সময়। এই জিনিসগুলোকে যে বোঝানো হয়, রাইট? এই জিনিসগুলোর ক্ষেত্রে, এই জিনিসগুলোর ক্ষেত্রে এজ বা টাইম বলা হয়। আচ্ছা ফাইন, এখন আমরা এটা আমাদের কাছে গেল, এর থেকে সবথেকে বড় কি? সবথেকে বড় হচ্ছে সেঞ্চুরি। যারা আর 2 মিনিট 3 মিনিট অপেক্ষা করতে পারলেন না তারা কিন্তু মিস করে ফেললেন, রাইট? যে এখনই আমাদের এরপরে মেইন অংশটাতে আমরা চলে যাচ্ছিলাম। প্রথমে জিনিসটাকে বুঝিয়ে নিলাম র ম্যাটেরিয়াল, তারপরে আপনি একটু করে বুঝতে পারবেন, রাইট? সেঞ্চুরি বলতে কি 17th সেঞ্চুরি, এটা হতে পারে 18th সেঞ্চুরি। সেঞ্চুরি মানেই মনে রাখবেন যেটা দেওয়া আছে তার থেকে এক মাইনাস, যেটা দেওয়া আছে তার থেকে এক মাইনাস। তারপর 1700 শতাব্দী মানে কি 1600 থেকে 1699। কেন এক কেন মাইনাস হবে? কারণ ব্যাপার হচ্ছে 17তম শতক,
কততম শতক? 17তম শতক। কারণ আপনার কাছে মনে হচ্ছে না এটা 17th সেঞ্চুরি মানে আসলে 1700 থেকে হওয়া দরকার ছিল, কিন্তু সেটা হবে না। কেন হবে না আমি আপনাকে বলি। ফর এক্সাম্পল আপনার হিসেবে তাহলে পঞ্চম শতক মানে কি 500 থেকে হওয়ার কথা ছিল না? 500 থেকে 599, সেটা যদি হয় তাহলে ফার্স্ট শতক কত থেকে 100 থেকে 199 না? এটা হওয়ার কথা ছিল না? তাহলে আমার কথা হচ্ছে 1 থেকে 99 এইটাকে আপনি কততম শতক বলবেন? দ্যাটস দ্য ম্যাটার। তাহলে আসলে হচ্ছে 1 থেকে 99 পর্যন্ত এটা হচ্ছে ফার্স্ট শতক, এবং 100 থেকে 199 টা সেকেন্ড, 500 থেকে 599 তার মানে 6, এভাবেই 1600 থেকে 1699 টা হচ্ছে 17তম শতাব্দী। এবারে এই জন্য আমাদের অনেক সময় কনফিউজড আমরা হয়ে যাই, চাকরি পরীক্ষাতে অনেক সময় বেশ কিছু জিনিস আসে যেগুলোতে এই শতকের টেস্টটা তারা নিয়ে নেয়, রাইট? সেটা একটা বিষয় কত সুন্দরভাবে দেখেন, এই যেখানে আপনার শিল্পা চক্রবর্তী কত সুন্দরভাবে লিখেছেন, এম ফেরদৌস সিদ্দিক কত সুন্দরভাবে লিখেছেন, এম এ আজিম বলেছে আই ওয়াজ বর্ন ইন 2000s, মানে 2000 সালের যে 2000 সালের যে শতক দশকটা এইটাতে উনি জয়েন করেছেন, মানে পৃথিবীতে জয়েন করেছেন। এই পৃথিবীতে উনি ছিলেন না, উনি পরবর্তীতে জয়েন করেছেন, রাইট? সো তাহলে কত সুন্দরভাবে আমরা বুঝতে পেরেছি। সো আমরা তার মানে সেঞ্চুরি বিষয়টা কি বুঝতে পারলাম? সেঞ্চুরি মানে হচ্ছে যেটা দিয়ে শুরু হবে ওর থেকে এক মাইনাস, হ্যাঁ? আচ্ছা, তো এটা আমাদের কাছে ক্লিয়ার, রাইট? যে অংশটা ক্লিয়ার না সেটা কিন্তু আমরা অবশ্যই মেনশন করব। আপনাদের ক্লিয়ার কোনো কিছু না হলে আমি ওটার উত্তর দিব, সমস্যা নেই। সো লাইস এন্ড জেন্টলম্যান, আমরা দেখেন শিল্পা চক্রবর্তী বলে লিখেছেন 2000 মানে হচ্ছে 2000 থেকে 2009। ওকে ফাইন, ভেরি গুড। সো চলেন 15th সেঞ্চুরি মানে হচ্ছে 1400 থেকে 1499, 19th সেঞ্চুরি মানে 1800 থেকে 1899। ভেরি গুড। কবি নজরুল পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন 19th সেঞ্চুরিতে, তার মানে কি 1899 সালে, দেখেন শেষ মুহূর্তে 19th সেঞ্চুরিতে উনি জন্ম করেছেন, কিন্তু একদম 1899। আর একটা বছর পরে হলে উনি 20th সেঞ্চুরিতে করে দিয়েছেন, রাইট? সো আচ্ছা, এসকে সোহাগ বলেছে আসলে যুগের ইংলিশটা কি? যুগ বলতে আমি যদি বলি এলিজাবেথের যুগ, এইটা হচ্ছে এক ধরনের যুগ, আর একটা যুগ আছে হচ্ছে এরা। এরা মানে বোঝায় হচ্ছে 12 বছর, কিন্তু এইটার এইরকম কোনো ডিকেড বা এজ বা এইরকম কোনো টাইমিং নাই যে ফার্স্ট এরা সেকেন্ড এরা, এইরকম কোনো সিস্টেম নাই, রাইট? সো যার ফলে এরাটা কোনো প্রয়োজনীয়তা আসে না, রাইট? আশা করি উত্তর পেয়েছেন, রাইট? সো ব্যাপার হচ্ছে লাইক জেন্টলম্যান, চলেন আমরা এখন ডেট, উইক, মান্থ, সিজন, ইয়ার, ডিকেড, এজ, টাইম এগুলো আমার কি আসলে এত মনে রাখার সুযোগ আছে? নো, আই এম ভেরি বিজি, আমার এত সময় নাই। আমি তো সিম্পলি দেখবো আচ্ছা অর্পিতা অনন্য বলেছে সেঞ্চুরির বিষয়টা আরেকবার। আচ্ছা সেঞ্চুরির বিষয়টা আমি ভেরি সিম্পল, এক মাইনাস হবে। কেন? পৃথিবীতে প্রথম যে সালটা হয়েছে ওটা 1 থেকে 99, এই 1 থেকে 99টাকে হচ্ছে প্রথম শতক বলে না, প্রথম শতাব্দী, ঠিক কি না? ঠিক তেমনি ভাবে দ্বিতীয় শতকটা কত হবে? 100 থেকে 199, কিন্তু হচ্ছে কত? দ্বিতীয় শতক না? তাহলে দ্বিতীয় শতক হলে দেখেন এক তো মাইনাস, দ্বিতীয় শতক অনেকে মনে করে 200 থেকে শুরু হবে, কিন্তু তা তো না। তো ঠিক একই ভাবে যদি 1700 শতক হয় তার মানে সেটা 1600 থেকে 1699 পর্যন্ত হবে, রাইট? 1600 থেকে 1699 হবে। কেন? প্রথম শতক তো আসলে 100 থেকে শুরু হয়নি, 1 থেকে শুরু হয়েছে, যার ফলে দ্বিতীয়টা কি 1 থেকে 199, তৃতীয়টা কি 200 থেকে 299, তাই না? এই একই ভাবে এটাও হবে 1600 থেকে 1699। ইজ ইট অলরাইট? সো আমরা মোটামুটি তাহলে কিন্তু বুঝতে পেরেছি। আপনাদেরকে আগে একটা ঘোষণা দিয়ে রেখে লেডিস এন্ড জেন্টলম্যান, আগামীকাল রাত 10টায় কিন্তু আমার সাথে আবার লাইভ সেশন আছে এবং আমরা আবারও ভিন্ন কিছু দেখব। আগামীকাল রাত 10টায়, শুক্রবার রাত 10টায় কিন্তু আমাদের লাইভ সেশন আছে। তো চলেন লেডিস এন্ড জেন্টলম্যান আমরা একটু এই অংশটাকে দেখে ফেলি। তো এখন আমাদের যেটা বিষয়, আমাদের এত তো মনে রাখতে পারবো না আমরা, এত মনে রাখার আমাদের কোনো প্রয়োজন নাই, রাইট? সো ব্যাপার হচ্ছে ভেরি সিম্পল। গতদিন এর আগে এম এ আজিম, হ্যাঁ এম এ আজিম অলরেডি এই যে তথ্যগুলো ফাঁস করার কোনো দরকার আছে? এম এ আজিম আমি তো বলবো, রাইট? একটু ধৈর্য ধরেন। এম এ আজিম এর আগে আমার সাথে একটা সেশনে জয়েন করেছেন এবং উনি ওখান থেকে জানতে পেরেছেন। এটাকে আগে বলে দেওয়ার দরকার কি? আমি তো বলছি, রাইট? সমস্যা নেই। সো লেডিস এন্ড জেন্টলম্যান, যেটা বলছিলাম যে ডে এবং ডেট, রাইট? ডে এবং ডেটের ব্যাপারটা হচ্ছে লেডিস এন্ড জেন্টলম্যান ভেরি সিম্পল, আমরা এত কিছু মনে রাখবো না। ডে এবং ডেটের আগে কি হয়? অন। আমার সাথে বলে ডে এবং ডেটের আগে কি হয়? অন। এর থেকে যে কোনো কিছু বড় হলে ডে এবং ডেট কয়দিন? আসলে মূলত ডে এবং ডেট কিন্তু একদিনই, ডে এবং ডেটটা কিন্তু একদিনই মূলত, রাইট? এই একটা দিনের থেকে যখন কোনো কিছু বড় হবে, মানে ডে মানে কি সানডে, মানডে, ক্রিসমাস ডে, ঈদ ডে, হোয়াটএভার, এই ডে এর আগে কি হয়? অন হয়, আর ডেটের আগে কি হয়? অন হয়।
এর থেকে যদি কোনো কিছু বড় হয়, উইক 7 ডেজ, তারপর মান্থ 30 ডেজ, সিজন 60 ডেজ, ইয়ার 365 ডেজ, ডিকেড 10 ইয়ার্স, এজ টাইম কত হতে পারে? আনলিমিটেড, সেঞ্চুরি 100 বছর। তার মানে এই ডে এবং ডেট এর থেকে বড় হলেই ইন হবে। আমার শুধু মনে রাখতে হবে ডে এবং ডেট, একদম সিম্পল, রাইট? সো ব্যাপার হচ্ছে যে একদম খুবই সিম্পল, লয়েজ এন্ড জেন্টলম্যান। ব্যাপার হচ্ছে যে ডে এবং ডেট এটার আগে কি হয়? অন হয়। আমার সাথে বলেন ডে এবং ডেটের আগে অন হয়। আমার সাথে বলেন ডে। আমি কিন্তু আপনাদের কথা শুনতে পাচ্ছি না, কিন্তু আপনাদের কিন্তু নিজেদেরকে বলতে হবে, রাইট? আমি কি বললাম? ডে এবং ডেটের আগে কি হয়? অন হয়। ডে এবং ডেটের থেকে বড় হলেই কি হয়? ইন হয়। ডে এবং ডেটের আগে অন, এবং ডে এবং ডেটের থেকে বড় হলেই কি হবে? ইন। তাহলে আমার সাথে বলেন ইন সানডে। আমার সাথে বলেন ইন সানডে, ইন সানডে, ইন সানডে, রাইট? ইন সানডে, সরি আস্তাগফিরুল্লাহ, ইন সানডে না, সরি, অন সানডে, অন সানডে, অন ক্রিসমাস ডে, অন ঈদ ডে। যেমন সুন্দরভাবে নুসরাত বলেছে, অন এর এক্সাম্পল দিয়েছেন উনি, অন টিউসডে, অন ঈদ ডে, অন 24 সেপ্টেম্বর, অন অগাস্ট 15, রাইট? এইভাবে আমি বলতে পারি। তার মানে যে কোনো ডে এর আগে কি হবে? অন হবে। ডেট এর আগে কি হবে? অন। আমি আপনার সাথে 4 এপ্রিলে মিট করব। আই উইল মিট ইউ অন 4th এপ্রিল অথবা এপ্রিল 4th, এপ্রিল 4th, যেটাই বলেন না কেন, এপ্রিল আগে লেখেন আর যাই আগে লেখেন, কনফিউজড হবেন না। এটা শুধু মাসের নাম না, এটার সাথে একটা ডেট আছে, কারণ আমেরিকান স্টাইলে এটা দিয়ে আমাদেরকে কনফিউজ করা হয়, রাইট? এখন আপনি যদি আমি বলি এর থেকে বড় হলে উইক, উইকের ব্যাপারটা কি? আমি তোমার সাথে সেপ্টেম্বর তৃতীয় সপ্তাহে দেখা করব। আই উইল মিট ইউ অন, না হয়ে কি হবে? ইন। ইন first week, in third week of September, in second week of September, in first week of September. এরপরে বিষয়টা কি থাকে? মান্থ, রাইট? সো ব্যাপার হচ্ছে যে মান্থের ব্যাপারটা কি হবে? যে আমি যদি বলি ইন সেপ্টেম্বর, ইন অগাস্ট, ইন জুলাই, যদি শুধু এপ্রিল থাকতো, শুধু এপ্রিল যদি থাকতো, কোনো ফোর্থ ট্রোথ এগুলো যদি কোনো কিছু না থাকতো, রাইট? তাহলে কি হতো? ইন এপ্রিল, রাইট? তাহলে কি হতো? ইন এপ্রিল। সো ব্যাপার হচ্ছে তাহলে আমরা কি এটা ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার? বলেন ইন সেপ্টেম্বর, ইন সেপ্টেম্বর, ইন অগাস্ট, ইন জুলাই, ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, রাইট? এইভাবে যে কোনো, তার মানে আমাদের যদি চাকরি পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট অথবা কলেজে যদি আসে, আই থিংক আমাদের আর ভুল হওয়ার কোনো সুযোগ নাই। নীলুফার এসটি সুন্দরভাবে বলেছেন অন ফ্রাইডে, অন 29 জুলাই, আচ্ছা অন 29 জুন, রাইট? যারা যারা যে অংশটাকে বুঝতে পারছেন একটু কমেন্ট সেকশনে জানাবেন, না হলে কিন্তু আমরা বুঝতে পারছি আপনারা পার্টিসিপেট করছেন না, রাইট? আচ্ছা, অলরেডি মানিক সাহেব বলেছেন why do you say in the morning, রাইট? ইন দা মর্নিং আমি কেন বলেছি নাকি ইন দা মর্নিং এর সময় কি বলবো এটা জানতে চাইছেন। যদিও মর্নিং এর ব্যাপারে এখন আসিনি, আমরা মর্নিং এর টাইমটার ব্যাপারে এখন আসিনি, রাইট? সো ব্যাপার হচ্ছে তাহলে নুসরাত যেমন বলেছে the meeting will be held in the third week of October, very good, খুব সুন্দরভাবে নুসরাত বলেছেন, রাইট? আচ্ছা, রিয়াদ বলেছে অন ফ্রাইডে অন 15 ডিসেম্বর 1994, in 1990s, ঠিক আছে স্যার? এটা হ্যাঁ একদম ঠিক আছে, ভেরি গুড, in 1990s। এখন মান্থের ব্যাপারটা গেল, দেখেন যারা যারা বলছে তারা কিন্তু প্র্যাকটিস করে ফেলছে, আর যারাই প্র্যাকটিস করছে তাদের কিন্তু ডেভেলপমেন্টটা খুব দারুণ ভাবে হচ্ছে, রাইট? এরপর সিজনের ব্যাপার, যেমন আপনি বললেন শীতে, শীতে ইন উইন্টার, ইন সামার সিজন। আপনি যদি বলেন আমি শীতের সময় বা শীতে আমি ট্রাভেলিং করি, আই ট্রাভেল ইন উইন্টার, আই ট্রাভেল ইন উইন্টার, আমি উইন্টারে কি করি? ট্রাভেল করি। আই ট্রাভেল ইন উইন্টার, আমি উইন্টারে ট্রাভেল করি, রাইট? আচ্ছা আচ্ছা, মানিক বলেছে why do we say in the morning, আমরা কেন ইন দ্য মর্নিং বলি? আচ্ছা, আমি যে বললাম মানিক সাহেব, এখন আমরা মর্নিং এর বিষয়ে আসিনি, আমরা এইটাকে পার্ট শেষ করে তারপর বড় লঙ্গার পার্ট অফ টাইম এবং শর্টার পিরিয়ড অফ টাইম এই দুটোর ক্ষেত্রে যাব, তখন যে আপনি ওকে জানতে পারবেন। সো লাইক এন্ড আমাদের কাছে এই পর্যন্ত কি ক্লিয়ার? এরপর তার থেকে আরেকটু বড় যদি আমরা বলি সিজনের কথা, সিজনের কথা আমরা বললাম, ইয়ারের কথা বলেন ইন 2020, ইন 2019, ইন 2015, এগুলোকে বললাম। এরপর আমরা বলবো হচ্ছে ডিকেডের কথা। কি বলবো মাই ডিয়ার্স? ডিকেডের কথা বলেন ইন 1990s, ইন 1990s, ইন 1970s, ইন 2020s। বুঝতে পেরেছি? People suffered in COVID-19, or people suffered from COVID-19 in 2020s, 2020 এর দশকে, হ্যাঁ?
তারপর আমি যদি বলি এলিজাবেথান টাইমে, ইন এলিজাবেথান টাইম, ইন মেডিভেল টাইম, আপনাকে বুঝতে হবে এই এজ বা টাইমটা আসলে একদিনের থেকে বড় কিনা। হ্যাঁ, একদিনের থেকে বড়, ভেরি সিম্পল, আর টেনশনের কোনো কিছু না, আপনি ইন বসাবেন। সেঞ্চুরি, সেঞ্চুরি আগে সবসময় কি বসে? ইন 17th century, in 18th century, whatever. For example, we are living in the 21st century. আমরা একবিংশ শতাব্দীতে আছি, রাইট? টিটো মিলন কত সুন্দরভাবে বলেছেন ইন উইক, থার্ড উইক অফ সেপ্টেম্বর, মানে ইন উইক এটাকে এক্সাম্পল দিয়েছি যে এগুলো হচ্ছে মেইন জিনিস। এটার জিনিসটা কি বুঝিয়েছে সেটাকে আমি মূলত এভাবে দিয়েছি। আসলে উইক, থার্ড উইক অফ সেপ্টেম্বর ব্যাপারটা তা না, in the third week of September, right? In third week of September, এবারে বলেছি, right? আতাউর রহমান বলছে watching you sir, okay. আচ্ছা, we became independent in 1970s. Very good, হাততালি হবে এস কে সোহাগের জন্য, সুন্দরভাবে উনি বলেছেন। যে কবিতা বানু বলেছেন যে অ্যাডভোকেট কবিতা বলেছেন I travel in winter, very good, okay. তারপর বলেছে ডিলাইট বলছে my birthday on 4th April, oh very good, happy birthday to you. ও আজকে তো 4th April না, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তো আমরা কি মোটামুটি বুঝতে পেরেছি? তার মানে ডে ডেট, সিম্পল কথা, ডে ডেট এটার আগে অন হবে, এর থেকে বড় হলে ইন হবে যদি এই জাতীয় কোনো ফরম্যাটে পড়ে, রাইট? সিম্পল কথা, এত পেরেশানি নেওয়ার কি আছে? এত কেন আমাকে মুখস্থই করতে হবে, রাইট? সি ইউ গট ইট? তবে আমরা যেটা ভুল করব না, একটু খেয়াল রাখবো, অনেক সময় মে 21 দেয়, তখন আমরা মনে করি এটা মনে হয় মাস বুঝিয়েছে, আমরা সুন্দরভাবে ইন দেই, ইন দিলেই ভুল হয়ে যাবে। এটা কি হবে? অন হবে। কেন এটা অন হবে? ভেরি সিম্পল, কারণ এটা মে 21 বলতে ডেট বুঝিয়েছে, তো আমেরিকান ফরম্যাটে লেগেছে। আমেরিকান ফরম্যাটে আগে মাসের নাম বলে, পরে তারিখ বলে, রাইট? সো এটা যদি আমাদের চাকরি পরীক্ষাতে ভুল না হয়ে যায়, অক্টোবর 6 মানে হচ্ছে 6 অক্টোবর, ঠিক আছে? সো তার মানে এটা কখনোই আপনি ইন দেবেন না, অন দেবেন, ঠিক আছে? অক্টোবর 6, তার মানে এটা হচ্ছে অক্টোবরের 6 তারিখ, এটা তো আপনি দেবেন অন অক্টোবর 6, রাইট? ক্লিয়ার? কোনো ঝামেলা আছে? হি born on Sunday on 20, okay fine, Sunday on 20 November, okay, in second week of, okay fine, very good। আমরা মোটামুটি এটাকে বুঝে ফেলেছি, তাই না? তাহলে এইটার যারা যারা স্ক্রিনশট নিতে চান তারা দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে নেন, কারণ আমরা মিশিয়ে দিব। দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন। 5 4 3 2 1 0, বাস স্ক্রিনশটের টাইম শেষ, তো আমরা এটাকে এখন মিশিয়ে দিই। সো লাইজ ইঞ্জিনিয়ার, এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? কারো কোনো ডাউট থাকলে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন, আমরা মিশিয়ে দিচ্ছি এটা। কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারেন। এবং লাইজ ইঞ্জিনিয়ার, আপনাদের আরো আমাদের অর্ধেকটা পার্ট এখনো বাকি রয়েছে, সেই অংশটাতে আমরা যাব। তবে তার আগে আপনাদেরকে একটা ঘোষণা দেই, যেটা আজকে শুরুতে আপনাদেরকে ঘোষণা দেইনি, সেটা হচ্ছে যে স্পেশাল রাইটিং ফর ক্র্যাশ ব্যাচ, যারা জব হোল্ডারদের, রাইট? এই জব হোল্ডারদের ব্যাচ আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে। যারা জব হোল্ডার খুবই ব্যস্ত, একদম আপনাদের সময় নেই, তাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে, তারা মাত্র 4টা শুক্রবার ইনভেস্ট করে আপনার ইংলিশ রাইটিং স্কিলটাকে চেঞ্জ করে ফেলতে পারেন। রাইটিং ক্র্যাশ ব্যাচ ফর জব হোল্ডার্স, মাত্র 4 ফ্রাইডেজ, এবং শুক্রবার সকাল 9:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত ক্লাস, এবং সন্ধ্যা 6:30 থেকে 9:30, মানে 4টা শুক্রবার আপনি দেবেন, 4 16টা ক্লাসে আপনার ইংলিশটাকে চেঞ্জ হয়ে যাবে। সো আমাদের জীবন থেকে আসলে যারা ব্যস্ত, তাদের জন্য ইংলিশটাকে যে কত বেশি প্রয়োজন, আসলে ইউ নো বেটার, বাট দ্য প্রবলেম ইজ আমরা এটাকে কিভাবে ম্যানেজ করব টাইমটা, এটা নিয়ে মুশকিল। সো আমাদের অনেক স্টুডেন্ট যখন আমাকে নক করছে যে ডু সামথিং ফর আস, তখন আমরা শুক্রবারে এই ব্যাচ ওপেন করেছি, আর কখনো হয়তো ফ্রাইডে ব্যাচ হবে না, বাট এই গোল্ডেন অপরচুনিটিটা আপনাদেরকে গ্রহণ করতে হবে। আগামীকাল সকালবেলা 9:30টায় ক্লাস শুরু না হবে, সন্ধ্যা 6:30টায় ক্লাস শুরু হবে। তো যেহেতু সন্ধ্যা 6:30টায় ক্লাস শুরু হবে এবং 6:30 থেকে রাত 9:30 পর্যন্ত ক্লাস চলবে, অনলি অ্যাডমিটেড স্টুডেন্ট যারা আছে তাদেরকে একটা গ্রুপে অ্যাড করা হবে, ওই গ্রুপেই জুম লিংক সবকিছু দেওয়া হবে। জুম ক্লাসের সুবিধাটা কি, আপনি সমস্ত আমার সাথে ক্লাস করলে সমস্ত ক্লাসের রেকর্ডিং পেয়ে যাবেন, রাইট? একদম একটা রেকর্ডিং, 3টা 4টা রেকর্ডিং না, এই সমস্যা নেই, যার ফলে বারবার ডাউনলোড করতে হবে না। একটা ক্লাসের রেকর্ডিং একবার ডাউনলোড করবেন, কোনো প্রবলেম নেই। তো ব্যাপার হচ্ছে যে সমস্ত ক্লাসের রেকর্ডিং থাকবে, স্ক্রিনশট পাবেন, আপনি সমস্ত ক্লাসের পিকচার পাবেন, তার মানে কোর্স একবার করবেন সারা জীবন থেকে যাবে। সো যারা স্পেশাল রাইটিং ক্র্যাশ ব্যাচ আমার সাথে জয়েন করতে চান, তাদের লাস্ট অপরচুনিটি হচ্ছে আজকে অ্যাডমিশন নিতে পারেন। যদি কেউ চিন্তা ভাবনা করেন যে স্যার আমি আগামীকাল অ্যাডমিশন নিব, যেহেতু সন্ধ্যা 6:30 থেকে ক্লাস শুরু হচ্ছে, আগামীকাল দুপুর 12টার আগে আপনাকে অ্যাডমিশন নিতে হবে। যদি দুপুর 12টা
আগে যদি আপনি অ্যাডমিশন নিয়ে ফেলতে পারেন তাহলে আপনি এই রাইটিং ক্র্যাশ ব্যাচে জয়েন করতে পারবেন। কারণ আগামীকাল থেকে এটা শুরু হয়ে যাচ্ছে, এরপর শুরু হওয়ার পর আর কোনো অপশন নেই। আগামীকাল যখন রাতের বেলা 10টার দিকে আমাদের সেশন থাকবে, সেই 10টার সেশনে আপনি এটাকে দেখতে পারবেন না। কেন? এটাকে ডিলিট করে দেওয়া হবে। এটা জব হোল্ডারদের জন্য স্পেশালি ডিজাইন করা। দোজ হু আর জব হোল্ডার্স, রাইট? তাদের কি জাতীয় ইমেইল লিখতে গেলে তাদের কি জাতীয় এক্সাম্পল গুলো লাগে, তার মানে অন্যান্য ব্যাচের এক্সাম্পল আর এইটার এক্সাম্পলের মধ্যে ডিফারেন্স আছে। আপনাকে যখন শেখানো হবে, এই শেখানোর সময় আপনার মতো করে আপনার জন্য কাস্টমাইজ করা, তো সেই জিনিসগুলো আপনারা কিন্তু এই রাইটিং ক্র্যাশ ব্যাচে আপনারা কিন্তু পাবেন। নাম্বার 1। এরপরের বিষয় হচ্ছে যে রাইটিং 7 আপনাদের জন্য রয়েছে। এটা যে এক্সিকিউটিভ ব্যাচ, যারা সাধারণত যারা সারাদিন ব্যস্ত থাকে তারা সন্ধ্যার পরে এসে এই ক্লাসটাকে জয়েন করে, এবং আমাদের রাইটিং এর রেগুলার ব্যাচগুলোর মধ্যে সবথেকে হট স্লট। তার মানে এটা অলরেডি অ্যারাউন্ড 70% এর মধ্যে অ্যাডমিশন হয়ে গেছে, কারণ গতকাল লাইভের কারণে আজকে বেশ কিছু অ্যাডমিশন হয়ে গেছে। রাইটিং 7 আমাদের এসটিটি মানে হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি, সানডে টিউসডে থার্সডে, রবি মঙ্গল বৃহস্পতি, রাত 8টা 15 থেকে 9টা 45। এটাকেও আপনি জয়েন করতে পারেন অনলি 2550 টাকা। এবং স্পোকেন 6 যেটা শনি সোমবার অপোজিট ডেতে, শনি সোমবার দুপুর 3টা থেকে 4টা 30 পর্যন্ত শনি সোমবার স্পোকেন 6 আছে আমার লাস্ট ব্যাচ। আমার আগামী 1.5 মাসের মধ্যে এটার পরে আর কোনো স্পোকেনে কোনো ব্যাচ নেই, খালি কোনো স্লট আসবে না আগামী 1.5 মাসে, রাইট? সো লেডিস এন্ড জেন্টলম্যান, যে জবটা যারা আমি বলবো যে যারা আমার সাথে রাইটিং ক্র্যাশ ব্যাচে ইন্টারেস্টেড, তারা সিম্পলি লিখে ফেলেন ইন্টারেস্টেড ইন ক্র্যাশ ব্যাচ। যারা ক্র্যাশ ব্যাচে জয়েন করতে চান, সিম্পলি আমি দেখতে চাচ্ছি কমেন্ট সেকশনে লিখে ফেলেন ইন্টারেস্টেড ইন ক্র্যাশ ব্যাচ, এবং আপনার সাইদুল লিয়াকত আমাকে ইমিডিয়েটলি নক করেন। সাইদুল লিয়াকত যারা ক্র্যাশ ব্যাচে বিশেষ করে তারা ইমিডিয়েটলি নক করেন, কেন? আপনাদের সময় নেই। আজকে রাতে অ্যাডমিশন, নতুবা আগামীকাল সকাল খুব বেশি হলে দুপুর 12টা, এটা ম্যাক্সিমাম টাইম। এরপর অ্যাডমিশন পোর্টাল অফ করে ফেলা হবে, কারণ আপনাকে আবার গ্রুপে অ্যাড করার একটা ইস্যু আছে, রাইট? সো অনেকগুলো ফর্মালিটিস এর ব্যাপার আছে। সো যারা অ্যাডমিশন নিতে চান তারা এই ব্যাপারে এই জায়গাটাতে আমাকে নক করতে পারেন, নতুবা 01404432244 এই নম্বরে কল করলে নিয়ে দেওয়ান আপনাদেরকে সহযোগিতা করবে, রাইট? সো আমি অলরেডি দেখতে পাচ্ছি যে টিটু মিলন বলেছে স্যার আমি নিব স্যার। ওকে, নিতে চাইলে আপনি যোগাযোগ করতে পারেন খুব দ্রুত। ওকে, ফাইন। যারা ইন্টারেস্টেড, আমি আবারও বলছি, যারা ইন্টারেস্টেড অথবা রাইটিং 7 এ যারা ইন্টারেস্টেড তারা বলবেন ইন্টারেস্টেড ইন রাইটিং 7, রাইট? অর স্পোকেন, রাইট? তারা সিম্পলি আপনারা এটাকে জানাবেন। সো লেডিস এন্ড জেন্টলম্যান, চলুন আমরা তাহলে এখন আমাদের সেশনে চলে যাই, মেইন অংশে। আমাদের জীবনে আমরা অনেক সময় হয় কি, আমরা খুব ব্যস্ততার সাথে সময় কাটাই, কিন্তু আসলে কখনো আমরা ইনভেস্টমেন্টে যাই না। সারা জীবন শুধু অনেক সময় আমরা কি করি, যারে না এটা প্রয়োজন নাই, এরকম প্রয়োজন নাই। কিন্তু আমি বারংবার বলি যে খুব আফসোস হয় তাদের জন্য যারা সারাদিন বলছে আরে না এত লাগবে না, এত ডেভেলপমেন্ট দরকার নাই, অন্যের ভুল ধরে বেড়াচ্ছে সারাদিন। আমি শুধু তাদের জন্য আফসোস হয়। আজ থেকে 15 বছর পর জীবনে যখন অনেকে এগিয়ে যাবে, তারা ওই জায়গাটাতেই থাকবে, তখন কি হবে? দিন শেষে না আফসোস হবে, আরে কেন এই সিদ্ধান্তটা আমি নিতে পারলাম না। আমি অন্যদেরকেই বারবার বলেছি, কিন্তু কেন এই সিদ্ধান্তটা আমি নিতে পারলাম না। আমি এমন অনেককে দেখেছি, because I have taken the interviews of more than 100 people, those who are more than 50, 50 বছরের বেশি। তারা বারংবার বলেছে যে জীবনটা আমার কাছে ক্লিয়ার, পরিষ্কার। আমি দেখতে পাই আমি কি ভুল করেছি, আমি দেখতে পাই আমার কি সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, কিন্তু আমি আজকে নিতে পারিনি। কিন্তু সবথেকে কষ্ট হয় এটাই, আমি আমার ছেলেকে বলি, আমি আমার মেয়েকে বলি, তারা আমার কথা শোনে না। তারা বলে আরে বাবা তুমি বুঝো না, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি ওরা আমার মতোই যে আফসোস করবে। এটা একটা বড় বিষয়, যে জীবনটাকে না ড্র করে ফেলতে হয়, এখনই বুঝে ফেলতে হয় যে সামনে কি হতে যাচ্ছে। এটাকে যদি অতীতে আমার মা বাবা সাফার করেছে, তারা এই সিদ্ধান্তহীনতার প্রবলেমে ভুগেছে, তাহলে আমিও এটা করব। এই জিনিসটাকে মনে নিয়ে আপনাকে কিন্তু দ্রুত এগিয়ে যেতে হবে, রাইট? আর বাইরের দেশগুলোতে কি হয়, ওরা সবকিছুতেই মেন্টরের কাছে যায়। আমি যে কোনো কিছু ডেভেলপ করতে স্পেশালিস্টের কাছে চলে যাই, কিন্তু আমাদের দেশে হচ্ছে যে স্পেশালিস্টের কাছে যেতে চায় না। মনে রাখবেন স্পেশালিস্টের কাছে গেলে সুবিধাটা কি, আপনি একটা জিনিস হয়তোবা খুঁটিয়ে আপনি 5 বছরে শিখতে পারেন, বাট স্পেশালিস্টের কাছে গেলে হয়তোবা আপনি সেটাকে 5 মাসে শিখতে পারেন। এই বিশাল সময় আপনার বাকি 4.5 বছর জীবন থেকে বেঁচে গেল। লাইফ ইজ টু শর্ট টু স্পয়েল আ সিঙ্গেল সেকেন্ড ডুইং হোয়াট ইউ ডোন্ট লাইক। আপনি কি পছন্দ করেন না সেটা, বা আপনার টাইম সেভ করাটা অনেক বেশি দরকার। জীবন এতটাই ছোট যেখানে টাইম নষ্ট করার কোনো সুযোগ নেই। তাহলে আপনি কেন টাইম নষ্ট করবেন? আমি খুব আফসোস লাগে, খুবই কষ্ট হয়। অনেকে বলেছেন আমার বিসিএস এর রিটেনে 3 বার আমার হয় নাই, প্রিলিতে 3 বার টিকেছি, রিটেনে শুধু ইংলিশের কারণে হয়নি।
আমি বললাম আপনি প্রথমবারই বোঝার পরে হিন্দি ডেভেলপ করেননি কেন? স্যার আমি একটা জবে ছিলাম তো মনে করছি হয়ে যাবে হয়তো বা। মানে আমরা কেন আমাদের উইকনেসটাকে খুব সিম্পলি নেই? এই উইকনেসটাকে সিম্পলি নেওয়া উচিত না, রাইট? আপনার উইকনেস থাকলে এখনই করে ফেলেন, আগামী 5 বছর পরে আপনি আরো বেশি ব্যস্ত হতে যাচ্ছেন, রাইট? আর অনলাইন না হলে যারা ঢাকার বাইরে থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন বা ঢাকার মিরপুর বাদে বাকি সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে দেখছেন, তাদের কোনোদিনই আমার সাথে ক্লাস করার কোনো সম্ভাবনা ছিল না, বিকজ আই ওয়াজ অনলি অ্যাভেলেবল অ্যাট মিরপুর ব্রাঞ্চ। তার মানে এই যে গোল্ডেন অপরচুনিটিটা আপনি পাচ্ছেন, এই করোনা পরিস্থিতি সবকিছু আনঅ্যাভেলেবল হয়ে গেলে, যখন সবকিছু খুলে যাবে আস্তে আস্তে সবকিছু, তখন কতটুকু অ্যাভেলেবল হবে ইটস নট শিওর। তার মানে যারা ঢাকার বাইরে থেকে দেশের বাইরে থেকে দেখতে পাচ্ছেন, দে আর গেটিং দিস গোল্ডেন অপরচুনিটি, রাইট? এইটাকে আপনাদেরকে বুঝতে হবে মাই ডিয়ার্স, রাইট? সো এই গোল্ডেন অপরচুনিটিটাকে নেওয়ার চেষ্টা করতে হবে। চলেন আমরা একটু দেখি। অলরেডি বলেছেন এসকে সোহাগ যে আমি রাইটিং এর ব্যাপারে ইন্টারেস্টেড। ওকে ফাইন, ওকে। সো আচ্ছা, সো চলেন লাইসেন্স জেনারেল আমাদের কাছে এটা গেল। এখন আমরা আরেকটা জিনিস প্রিপোজিশন অফ টাইম শিখব। এটা তো আমাদের কাছে গেল। রাইটিং স্কিলের ব্যাপারে বারবার রাইটিং ক্র্যাশ ব্যাচের কথা বারবার বলছি, যারা রাইটিং ক্র্যাশ ব্যাচের ব্যাপারে ইন্টারেস্টেড তারা দ্রুত আমাকে নক করেন, কারণ আপনাদের একদমই সময় নেই যারা জব হোল্ডার, রাইট? সো প্রিপোজিশন অফ টাইমের আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি। একটু আগে মনে হয় মানিক সাহেব জিজ্ঞাসা করেছিলেন যে মর্নিং এর ক্ষেত্রে কি হয়। আমাদের বড় বড় কিছু সময় আছে, বেশি কাছে দিতে পারে চলে, কিছু লঙ্গার পার্ট অফ টাইম, যেমন মর্নিং একটা বড় সময়, আফটারনুন একটা বড় সময়, ইভিনিংটা বড় সময়। হ্যাঁ, অনেকে মনে মনে ভাবছেন নাইট, হ্যাঁ নাইটটা বড় সময়, কিন্তু এটা বেশি বড় সময়, এন্ড বেশি বড় সময় হওয়ার কারণে সমস্যাটা হচ্ছে। আচ্ছা, এগুলো হচ্ছে কিছু কিছু বড় সময়। আর কিছু কিছু ছোট সময় আছে, যেমন ভোর। ভোর জিনিসটা কি? ডন। ডন মানে কি? ভোর। ভোরটা হচ্ছে কি খুব ছোট্ট সময়। কেন? আপনি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই সুবহে সাদিকের পরে থেকে সকালটা যে হয়ে যায় খুব দ্রুত হয়ে যায়, রাইট? খুব দ্রুত হয়ে যায়। সাউন্ডে কারো প্রবলেম হচ্ছে কাইন্ডলি একটু জানাবেন ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা, কারণ হৃদয় জানিয়েছেন যে সাউন্ড আসছে না। এটা এখানকার সমস্যা কিনা, অন্যরা সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানাবেন। ডন মানে কি? ভোর। ভোরটা খুব অল্প সময়, 15-20 মিনিট থাকতে পারে। তারপর ডাস্ক। ডাস্ক মানে কি? গধূলি বেলা বা টুয়াইলাইট। টুয়াইলাইট মানে গধূলি বেলা বলতে কি একদম সূর্য ডুবে যাওয়ার আগে যে লাল আভাযুক্ত, রাইট? লাল আভাযুক্ত সেই জায়গাটাকে বলা হয় ডাস্ক বা টুয়াইলাইট। সাইফুল মালিক আহমেদ বলছে কয়টা ক্লাস নেবেন? আচ্ছা, ক্লাস হচ্ছে 16টা। আমার সাথে স্পোকেন করেন, রাইটিং করেন 16 ক্লাস, 16টা ক্লাস, রাইট? এটা ক্র্যাশ ব্যাচ করেন, রাইটিং করেন, স্পোকেন করেন, হোয়াটএভার, রাইট? 16টা ক্লাস। ওকে ফাইন। সাউন্ডের প্রবলেম হচ্ছে, আরো অনেকে বলেছেন, মিমি2 বলেছেন ওকে এখন ঠিক আছে। ওকে, যাক আলহামদুলিল্লাহ। সো ব্যাপার হলো যে জন ডাস আরো কিছু কিছু ছোট ছোট সময় আছে, যেমন নুন। নুন জিনিসটাকে আমরা অনেক সময় বড় টাইম বলি। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা তো খুব সুন্দরভাবে বলি দুপুর 2টা, দুপুর 12টা, দুপুর 12টা থেকে দুপুর 3টা পর্যন্ত বলি, 3:30 থেকে বিকাল বলি। ভাই বাইরের দেশে এমন না, এটা হচ্ছে আমাদের সাবকন্টিনেন্টাল ফর্ম। আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে এটাকে ইউজ করি। তো আসলে এটা কিন্তু কোনো ইন্টারন্যাশনাল ফরম্যাট না। সো আমরা ইন্টারন্যাশনাল ফরম্যাটটাকে আগে বোঝার চেষ্টা করি। নুন জিনিসটা কি? এটা একটা ঘড়ি। এই ঘড়ির এই যে এটা হচ্ছে দুপুর 12টা। এই 12টা বাজার কিছুক্ষণ আগে আর কিছুক্ষণ পরে। নুনের সংজ্ঞা কি? নুন মানে দুপুরের সংজ্ঞা কি? সূর্য যখন বিষুব রেখা বরাবর, বিষুব রেখা বরাবর মানে কি? ঠিক এইরকম মাঝ বরাবর যখন থাকে, মানে ঠিক মাথার উপরে থাকে, ওই সময়টাকে নুন বলা হয়। ওই সময়টাকে নুন বলা হয়। তার মানে কি? দুপুর 12টার 10 মিনিট আগে এবং 10 মিনিট পরে বা 10-15 মিনিট আগে পরে এই সময়টাকে বলা হয়। এই যে সময়টা আছে দুপুর 12টার আগে পরে, এই সময়টাকে বলা হয় হচ্ছে নুন। এই 30 মিনিটস এর যে সময়টা, এই 30 মিনিটস বা 20 মিনিটস এই সময়টাকে বলা হয় নুন। তো এই যে 20 মিনিটস বা 30 মিনিটস এর সময়টাকে আপনি নুন বলছেন, মানে আরো যদি সহজভাবে বলি, আপনি যখন বাসে দাঁড়ান, আপনি যখন বাসে বসেন, যে সময় বাসে গেলে আসলে ডান পাশে এরা করেন আর বাম পাশে বসেন, ডান পাশে বসেন অথবা বাম পাশে বসেন, কোনোই প্রবলেম হয় না।
সেই জায়গাটাতে যে কোন পাশে রোদ লাগলো কোনো সমস্যা নাই, সেই সময়টাকে হচ্ছে আসলে আমরা নুন বলবো। সেই সময়টাকে আমরা কি বলবো? নুন বলবো। তো এই 20-30 মিনিট যার ফলে নুনকে আরো একটা কথায় বলা হয় মিড ডে। মিড ডে মানে অনেক সময় কিন্তু ডে দেখে আপনি কনফিউজ হবেন, চাকরি পরীক্ষাতে অনেক সময় চলে আসে যে মিড ডে, অনেকে মনে করে ডে এর আগে তো অন হবে, এটা তো মিড ডে না। একটা কমপ্লিট দিন হলে তার আগে অন হতে পারে, কিন্তু মিড ডে মানে কি অর্ধেক, এটাকে হচ্ছে আসলে ইনকমপ্লিট, যেহেতু এই নুনের আরেকটা সমর্থক শব্দ হচ্ছে মিড ডে, মানে একদম ঠিক দুপুরে, খারা দুপুরবেলা, দিনের মধ্য বরাবর, রাইট? আচ্ছা, এই নুন আরো কিছু কিছু ছোট সময় আছে, যেমন লাঞ্চ টাইম। লাঞ্চ টাইম কি 4-5 ঘন্টা দেবে? না, আমরা তো কোনো হাঙ্গর খাবো না, তাই না? 4-5 ঘন্টা তার কোনো দরকার নেই, রাইট? ব্রেক টাইম কি কখনো 8 ঘন্টা হয়? অফিসের মধ্যে ব্রেক টাইম থাকবে হচ্ছে 30 মিনিটস, রাইট? দুপুরবেলা সাধারণত লাঞ্চ ব্রেক থাকে, রাইট? এই ব্রেক টাইমটা খুব বেশিক্ষণ থাকে না, রাইট? সো ব্রেক টাইমটাও এটা হচ্ছে ছোট টাইম। তো আমরা নুন জিনিসটা কি বুঝতে পেরেছি? তো যার ফলে এইগুলো হচ্ছে ছোট ছোট সময়, এই ছোট ছোট সময়গুলোর আগে আমরা কি বসাবো এবং বড় সময়গুলোর আগে কি বসাবো, এটাই হচ্ছে আমাদের বড় বিষয়। এটাকে বলা হয় লঙ্গার পিরিয়ড অফ টাইম, এটাকে বলা হয় শর্ট পিরিয়ড অফ টাইম, ছোট সময় এবং বড় সময়। এই ছোট সময়গুলোর আগে বসে অ্যাট, বড় সময়গুলোর আগে বসে ইন। যেমন আমার সাথে বলে ইন দ্য মর্নিং, আমার সাথে বলে ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। অনেকে উচ্চারণটা করে ইভিনিং, নো, ইভিনিং। কি বলবো আমরা? ইভিনিং। তাহলে আমরা বলে যে অ্যাট, আমরা কখনোই অ্যাট মর্নিং বলবো না, বলে ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, রাইট? তারপর আপনি বলবেন অ্যাট ডন, অ্যাট ডাস্ক, at twilight, at noon, at midday, at lunchtime, at break time, right? ছোট ছোট যে সময়গুলো, এই ছোট ছোট সময়ের আগে কি বসে মাই ডিয়ার্স? at বসে। বড় বড় সময়গুলোর আগে কি বসে? in বসে। in the morning, in the afternoon, in the evening, in the morning, in the afternoon, in the evening, in the morning, in the afternoon, in the evening, at dawn, at dusk, at twilight, at noon, at midday, at lunchtime, at break time, right? So ladies and gentlemen, আমাদের কাছে কি বুঝতে পেরেছি? যারা যারা বুঝতে পেরেছেন দ্রুত এটাকে বলে ফেলেন যে হ্যাঁ, yes we have got it, এবং যারা যারা স্ক্রিনশট নিতে চান তারা তারা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারেন। So in the morning, in the afternoon, in the evening, at dawn, at dusk, at twilight, at noon, বারবার আপনারা তিনবার পুরো সেটটাকে লাউডলি পড়ে ফেলেন, তিনবার পুরো সেটটাকে লাউডলি বলে ফেলেন। তানহা জয়েন করেছেন, সালাম জেনেছেন, ওয়া আলাইকুম আসসালাম। এম এ আজিম লিখে বলেছেন at twilight। তুষার বিশ্বাস বলেছে সাউন্ড ইজ ওকে, থ্যাংক ইউ সো মাচ মিস্টার তুষার। ওকে, ক্লিয়ার স্যার। আব্দুর রহমান জানিয়েছেন সাউন্ড ইজ ওকে, যাক আলহামদুলিল্লাহ। সো চলেন লাইস এন্ড জেন্টলম্যান, তাহলে এটা আমাদের কাছে না ব্যতিক্রম একটা আছে, নাইট। আচ্ছা, নাইট থেকে আমরা চলেন একটু এই জায়গাটা দেখি। যত ধরনের নাইট আছে, নাইটের আগে সবসময় at night, at midnight, at late night, শেষ রাত, যাই বলেন না কেন, নাইট যুক্ত যত কিছু আছে সবকিছুর আগে কি হবে? at হবে। বলেন at night, at midnight, at late night, at night, at midnight, at late night, at night, at midnight, at late night. Is it all right? So তাহলে আমরা in the morning, in the afternoon, in the evening, right? At dusk, at twilight, at noon, at midday, আর midnight এর কথা আমরা বলেছি at. Is it all right, my dears? Clear? হ্যাঁ, সুন্দরভাবে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, মনি বলেছে হ্যাঁ ক্লিয়ার হয়েছে। ওকে, ফাইন। নাইটের পূর্বে at বসে না? হ্যাঁ, নাইটের পূর্বে তো at বসে, আমরা তো বললাম, মনে হয় কোশ্চেনটা আরো আগে করেছেন। ইসমাতারা বলেছেন all clear, right? Morning, in the afternoon, in the evening. Okay, fine. So is it all right, ladies and gentlemen? কোনো ডাউট আছে এটা নিয়ে? কারো কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন, রাইট? তাহলে আমাদের মর্নিং এর বিষয়টাকে গেল, কিন্তু চাকরি পরীক্ষাতে একটা জিনিস আসে, অ্যাডমিশন টেস্টে একটা জিনিস আসে, বা কলেজ এক্সাম গুলোতে একটা জিনিস আসে। চলেন আমরা ওই জায়গাটাতে যেটা ভুল করব সেটাকে আমরা জানি। মর্নিং, আফটারনুন, ইভিনিং এগুলোর আগে ইন বসে, তবে এগুলো যদি খুব স্পেসিফিক বা নির্দিষ্ট হয়, স্পেসিফিক বা নির্দিষ্ট হয়, স্পেসিফিক নির্দিষ্ট হয়, তাহলে আবার ঘটনা উল্টে যায়, অন্যরকম হয়। আমি যদি ব্যাপারটা বলি এরকম, আমাদের একটা রেকর্ডের অবস্থায় যেহেতু থাকে, আপনি চাইলে পরবর্তীতে এসেও ক্লাসটাকে এভাবেই দেখতে পারবেন টেনে টেনে প্রথম থেকে। তো ব্যাপার হচ্ছে দেখেন,
আমরা যেটা বলছিলাম, এক্সকিউজ মি, তো আমাদের দেখেন, আমি যদি বলি ড্যাশ, আমি আপনার সাথে দেখা করব, I will meet you dash the morning of 21st February. সংক্ষেপে লিখলাম 21st February. সো আমাদের বিষয়টা হচ্ছে দেখেন, I will meet you dash the morning of 21st February. আপনাদের তো মনে হবে আরে বাবা মর্নিং আছে, ইন দ্য মর্নিং বলে দেব। নো মাই ডিয়ার্স, ইন দ্য মর্নিং বলা যাবে না। কেন? মর্নিংটা একটা সাধারণ জিনিস, কিন্তু এটা কোনো সাধারণ মর্নিং না। এটা পৃথিবীর কোনো সাধারণ মর্নিং না, এটা 21st ফেব্রুয়ারি মর্নিং। তার মানে এটা কি পৃথিবীর অন্য কোনো মর্নিং এর সাথে মিললো? 26শে মার্চের মর্নিং এর সাথে মিলেছে? 21শে, আমি যদি 16 ডিসেম্বরের মর্নিং এর সাথে মিলেছে? মেলেনি। তার মানে 21st ফেব্রুয়ারির মর্নিং। যদি মর্নিং, আফটারনুন, ইভিনিং এর পরে কোনো অফ থাকে, কি বললাম? মর্নিং, আফটারনুন, ইভিনিং এর পর যদি অফ থাকে, অফের পরে আরেকটা জিনিস, অফের পরে আরেকটা জিনিস থাকবে, তার মানে এটা নির্দিষ্ট একটা সকাল। এই নির্দিষ্ট হলে তার ক্ষেত্রে অন বসে। কি বললাম? নির্দিষ্টর ক্ষেত্রে যদি নির্দিষ্ট করে বসানো হয় বা স্পেসিফিক করে বসানো হয়, তাহলে তার আগে কি হবে? অন হবে। তাহলে I will meet you on the morning of 21st February. তাহলে আমি যদি বলি আমি তোমার সাথে সামারের দ্বিতীয় সকালে তোমার সাথে দেখা করব। আমি তোমার সাথে সামারের দ্বিতীয় সকালে, দ্বিতীয় সন্ধ্যায় দেখা করব। I will meet you dash the afternoon, এই দেখেন of আসবে, of dash the second afternoon of summer. সামারের দ্বিতীয় আফটারনুনে তোমার সাথে আমি দেখা করব। সেটা কি হয়েছে? I will meet you dash the afternoon, second afternoon. The on the second afternoon হবে। কেন? আফটারনুন আগে তো ইন বসে, কিন্তু এটা যেন তেন আফটারনুন না, এটাকে আমি স্পেসিফিক মেনশন করেছি, এটা সামারের দ্বিতীয় আফটারনুনটা। রাইট? দেখি কারা কারা কি লিখেছে, নিসবাতরা কত সুন্দরভাবে লিখেছে, I will meet you on the morning of 21st February. এই দেখেন ঠিক হয়ে গেছে, on the morning হবে ক্ষেত্রে। রাইট? সো on the morning। অনেক সময় দেখা যাচ্ছে মিম সাউন্ডের প্রবলেম হতে পারে দুটো কারণে। একটা হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, কারণ বিভিন্ন এরিয়াতে বিভিন্ন রকম। আমার এখান থেকেও অনেক সময় প্রবলেম হতে পারে, আবার দেখা যাচ্ছে অন্যখান থেকেও হতে পারে। সাধারণত আমার এখান থেকে প্রবলেম হওয়ার কথা না, তারপরেও যেহেতু স্পিডটাকে যথেষ্ট মেইনটেইন করছি, কিন্তু তারপরেও যদি কখনো হয়ে যায়, এটা আনফরচুনেট, এটা আসলে আমাদের দ্বারা হাত নেই, একটু অ্যাডজাস্ট করবেন না। সো আমরা কি এই অংশটাকে বুঝতে পেরেছি, এই ডিফারেন্ট ব্যাপারটা? ইজ ইট ক্লিয়ার? কোনো ডাউট আছে এটা নিয়ে? হাবিবুল্লাহ দেখি কি লিখেছে। হাবিবুল্লাহ মাসবা লিখেছেন, I will meet you on the second afternoon of summer. আফটারনুনের মাঝখানে স্পেস দেওয়া যাবে না, স্পেস দিলে ভুল হয়ে যাবে। রাইট? I will meet her on the morning of 14 February. আরে মেয়াসিম, এতগুলো ডেট থাকতে আপনি 14 ফেব্রুয়ারিতে কেন দেখা করবেন? রাইট? আপনি 16 ডিসেম্বরে দেখা করেন, বিজয় দিবস। রাইট? ওকে ফাইন। সো লাইজ এন্ড জেন্টলম্যান, আমাদের কাছে মোটামুটি তাহলে এটা ক্লিয়ার। আচ্ছা, দেখেন এই যে হাবিবুর রহমান, ভেরি রেগুলার লার্নার। দেখেন I will meet you on the evening of victory day. তার মানে এটা কোনো নরমাল ইভিনিং না, এটা ভিক্টরি ডে ইভিনিং। ইউ গট ইট? সো লাইজ এন্ড জেন্টলম্যান, তার মানে আমরা কোনো কিছু নির্দিষ্ট করে যদি বুঝাই, তাহলে ইন এর জায়গায় কি হয়? অন হয়। কেন? বিকজ আই মেনশনড ইট অ্যাজ এ স্পেসিফিক, একদম স্পেসিফিক যেহেতু মেনশন করেছি, সেই জন্য এরকম হবে। ইউ গট ইট? সো ইজ ইট অলরাইট? আমাদের কাছে তাহলে মোটামুটি কনফিউশন যেটা ছিল, এটা কিন্তু দূর হয়ে গেল। এখানেই শেষ না, এখন আমরা যাব হচ্ছে স্পেসিফিক টাইমের ক্ষেত্রে কি হয়, উইদিন, বাই, এগুলো নিয়ে খুব ডাউট থাকে। এই ডাউটও আজকে আমরা কভার করে দিব। রাইট? তো চলেন লাইজ এন্ড জেন্টলম্যান, তাহলে এটা কি আমাদের কাছে ডান? লাইজ এন্ড জেন্টলম্যান, আরো একটা তথ্য দেই। এখন আমরা যাব হচ্ছে আরো একটা কনফিউশন, বিশেষ করে বাই আর উইদিন নিয়ে আমাদের জীবনটা তো শেষ হয়ে যায়। বাই, উইদিন, ইন, এটার সাথে নতুন আরেকটা যোগ হয়েছে, ঠিক আছে? আর অ্যাট, এই চারটা জিনিসের কনফিউশন টাইমের ক্ষেত্রে আমাদের জীবনটাকে ঝালাপালা করে দেয়।
কোনো ঝালাপালাই নেই, আজকে এটাকে ক্লিয়ার করে দিব, রাইট? সো লেডিস এন্ড জেন্টলম্যান, তার আগে ক্লিয়ার করে যাওয়ার আগে আপনাদের 1 মিনিট একটা তথ্য দেই যে যারা স্পেশাল রাইটিং 7 আমার অ্যাডমিশন চলছে, অ্যাডমিশন একদম শেষের দিকে। আর রাইটিং ক্লাস হচ্ছে আগামীকাল শুরু হয়ে যাচ্ছে। মানে দেখা যাচ্ছে জব হোল্ডারদের জন্য এটা ডিজাইন করা, মাত্র 4টা শুক্রবারে আপনার ইংলিশ রাইটিংটা চেঞ্জ হয়ে যাবে। 4টা শুক্রবার 16টা ক্লাস, তার মানে ক্লাসের প্রেসার কিছুটা বেশি, কিছুটা বেশি হলো আপনি আসলে আপনার জীবনে 4টা শুক্রবার ম্যানেজ করলে আপনার লাইফে রাইটিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এটার সিম্পল একটা বিষয় হচ্ছে যে আপনার আগামী শুক্রবার সন্ধ্যা 6:30 থেকে 9:30 ক্লাস শুরু হচ্ছে, তার মানে আজকে আপনার অ্যাডমিশন নেওয়ার শেষ সুযোগ। যদি তাও না পারেন, সর্বশেষ যেটা করা যাবে আগামীকাল দুপুর 12টা, এরপর আর কেউ অ্যাডমিশন নিতে পারবেন না। সো যারা জব হোল্ডারদের জন্য রাইটিং ক্লাস ব্যাচ আলাদাভাবেই ডিজাইন করা ফর দ্য জব হোল্ডার্স, রাইট? এখানে এক্সাম্পল সবকিছু ওভাবেই সেট করা। সো যারা জব হোল্ডার কোনোভাবে ব্যস্ত সময় পান না, 4 দিন জীবন থেকে ম্যানেজ করেন, এই লাস্ট অপরচুনিটি। আজকের পরে থেকে আগামী দিন এই সময় সেশন, আগামীকাল রাত 10টায় লাইভ সেশন আছে, এসে দেখবেন রাইটিং ক্র্যাশের কোনো অপশন নাই। তার মানে এবং এটা ফার্স্ট টাইম এন্ড লাস্ট টাইম, রাইটিং ক্র্যাশ আর কখনো হবে না, ফ্রাইডে ব্যাচ আর কখনো হবে না আমার সাথে, বিকজ আই ওয়াজ নেভার অ্যাভেলেবল অন ফ্রাইডে এন্ড আই উইল নেভার বি ইনশাআল্লাহ, রাইট? কারণ ফ্রাইডে আমি কখনোই স্যাক্রিফাইস করতে চাই না, তারপরে অনেকের রিকোয়েস্টে আমি ফ্রাইডে 4 দিন মাত্র ম্যানেজ করেছিলাম, রাইট? সো এটা একটা অপশন। আর পাশাপাশি রাইটিং 7 8:15 থেকে 9:30 পর্যন্ত, 8:15 থেকে 9:45 পর্যন্ত রবি মঙ্গল বৃহস্পতি এটার ব্যাচ চলে আসছে। এটারও অ্যাডমিশন শেষের দিকে, আগামী সপ্তাহেই শুরু হবে। আজকে বৃহস্পতিবার, আগামী সপ্তাহেই শুরু হবে, কিন্তু সিট আপনি দেরি করলে পাবেন না, কারণ এটা হচ্ছে সবথেকে হট স্লট, কারণ এই টাইমগুলোতে সিট পাওয়া যায় না। আর আমার স্পোকেনের শেষ ব্যাচে অ্যাডমিশন চলছে। আমার স্পোকেনে আগামী 1.5 মাসে কোনো স্লট নেই। আই রিপিট, আগামী 1.5 মাসে আমার কোনো স্পোকেনের স্লট নেই। দিস ইজ লাস্ট স্পোকেন স্লট উইথ মি, দুপুর 3টা থেকে 4:30 পর্যন্ত। You got it? Okay, fine. So ব্যাপার হচ্ছে okay. So Atul Rahman বলেছে actually I learned a lot of preposition rules but your technique is extraordinary and very simple. Thank you so much gentlemen. Right. Okay. Sir, specific dawn এ কি অন হবে নাকি স্পেসিফিক নাইটে কি অন হবে? gentlemen নাইটের ক্ষেত্রে সব সময় অ্যাড হয়, বুঝছেন? তারপরে যদি আপনি স্পেসিফিক অন দা নাইট আপনি বলতে পারেন, এই নাইট বা যে কোনো টাইমের ব্যাপারে যদি স্পেসিফিক নাইট বলেন, মর্নিং বলেন, ডন বলেন, রাইট? তো এইটার ব্যাপারে হচ্ছে যে যদি আপনি স্পেসিফিক করেন তাহলে অন দিতে পারবেন, সোহাগ অন দিতে পারবেন, নো প্রবলেম। সো ব্যাপার হচ্ছে চলেন লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা এটাকে তো জেনেছি, এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যাই, যেটাতে এই জায়গায় টাইমের ক্ষেত্রে অ্যাট ইন, এটার ক্ষেত্রে মুশকিল হয়ে যায়, আমাদের জীবনটা শেষ হয়ে যায়। আমাদের জীবনকে শেষ করা যাবে? জীবন অনেক গুরুত্বপূর্ণ, কি বলেন? সো এই চ্যাপ্টার যে প্রবলেম আছে আমাদের, অ্যাট, বাই, উইদিন আর ইন, বিশেষ করে ঝামেলা যুক্ত। আমি আপনার সাথে 4টায় দেখা করব। আই উইল মিট ইউ অ্যাট 4 PM, একদম ঠিক 4টা, 1 সেকেন্ড এদিকেও না 1 সেকেন্ড ওদিকেও না, ব্যাপারটা এইরকম। কিন্তু এইভাবে কি আসলে হয়? কিন্তু সাধারণত মিটিং টাইম বা আমরা স্পেসিফিক একটা টাইম বলি, যদিও বাংলাদেশে আমরা ইভেন মেইনটেইন করতে পারি না, কিন্তু আমি তোমার 4টার একটু এদিক সেদিক না, ঠিক 4টা যদি হয় আমি তোমার সাথে 4টায় দেখা করব, 4টায়, হ্যাঁ 6টায়, 10টায়, 10:30-এ, একদম স্পেসিফিক টাইম। এই স্পেসিফিক টাইম হলে কি হবে? এক হবে। স্পেসিফিক টাইম হলে কি হবে? এক হবে। আপনি যদি বলেন প্রায় 4টা, এটাকে স্পেসিফিক টাইম ধরা হয়। কি বললাম? প্রায় 4টা। সময়ের ক্ষেত্রে প্রায় হলে কি বলে? at around। অনেকে বলে দুটো প্রিপজিশন নাকি পাশাপাশি হতে পারে না, এগুলো ভুলে যান, এগুলো ছোটবেলায় শিখেছেন, এগুলো ভুলে যান, এমন কোনো সিস্টেম নাই। প্রিপজিশন বহুত পাশাপাশি হতে পারে, আউট অফ হচ্ছে, at around হচ্ছে, সারা দিনই এগুলো হচ্ছে। প্রিপজিশন দুটো পাশাপাশি হবে না কেন? কি দোষ বুঝতে? এগুলো ভুলে যাই, রাইট? তো ব্যাপার হচ্ছে যে at around 4 PM, মানে ঠিক 4টা। প্রায় 4টা হলেও যদি around 4 PM বলেন, এটা হতে পারে 4:15, হতে পারে 3:45, হতে পারে না, মানে প্রায় 4টা, মানে 4টার কাছাকাছি, রাইট? হতে পারে কিনা বুঝতে পারছি কি? সো ladies and gentlemen, at 4 PM, at around 4 PM বা at 4 PM, মানে প্রায় 4টা বা 4টা, এরকম ফিক্স টাইমের ক্ষেত্রে কি হয়? at সকাল 10টা, সকাল 9:30। আচ্ছা ঠিক আছে, আমি সকাল 9:30 ইমেইলটা পাঠাচ্ছি। ওকে, I will send the email at 9:30 AM.
যারা যারা যে অংশটাকে বুঝতে পারবেন তারা তারা সেই অংশটাকে কমেন্ট সেকশনে জানাবেন। রাইট, এটা আমাদের সিস্টেম। তো চলেন এখানে আমরা দেখে ফেলি at around 4 pm at around 4:50 এরকম একটা বিষয় থাকে। ঠিক তেমনি ভাবে লেসিং যেখানে ঝামেলাটা লাগে বাই দিয়ে ঝামেলাটা শুরু হয়। আমি যদি বলি 4টার মধ্যে আমি তোমার সাথে দেখা করব বাই 4 pm, 4টার মধ্যে। 4টার মধ্যে মানে কি? এটা 3:59 পর্যন্ত হতে পারে। এটা সর্বোচ্চ লেভেল হচ্ছে 4। এটা হতে পারে 2টা, এটা হতে পারে 2:17, যে কোনো টাইম হতে পারে, বাট এটা 4টা ক্রস করবে না। কি বললাম? এটা কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। 4টা ক্রস করবেন না। তো 4টা যদি ক্রস না করে 4টার মধ্যে, তাহলে কি হবে? বাই 4টা। 4টার মধ্যে হলে কি হবে? বাই 4টা। ক্লিয়ার? তাহলে at around 4 pm by 4 pm, রাইট? যারা যারা, আমি আবারো বলছি, যারা যারা এখনো শেয়ার করেননি তারা যারা চাইলে শেয়ার করতে পারেন। শেয়ার করলে আপনাদেরই কোনো ফ্রেন্ড বা কলিগের উপকার হবে। শেষ মুহূর্তে শেয়ার করতে পারেন, এখনো যারা পরে রেকর্ডিং দেখতে পারেন। এসকে সোহাগ বলেছেন স্যার স্পেশাল রাইটিং কি বেসিক রাইটিং? স্পেশাল রাইটিংটাকে বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত কভার করা হয়। ইটস নট অ্যাডভান্স রাইটিং, বাট এমন স্পেশাল কারিকুলাম আপনাকে দেওয়া হবে যেভাবে নরমালি আমার কিছু স্পেশাল টেকনিক আছে যার মাধ্যমে আপনার এত বিশাল বিশাল পড়াশোনা করতে হয় না। খুব সিম্পল, আমার কিছু নিজস্ব উদ্ভাবিত কিছু ফরম্যাট রয়েছে যেগুলোর মাধ্যমে খুব সহজে, যেমন আমি আপনাকে যেভাবে প্রিপোজিশন দেখিয়েছি, I'm damn sure that you never had this kind of preposition class before. Preposition এর একদম প্রথম থেকে যে তার থেকে বড় হলে এটা হবে, এরকম কোথাও পাননি। I'm damn sure because it's my own created formula, right? So বিষয় হচ্ছে সবই তো সবাই প্রিপোজিশন করে, কিন্তু কত ইজিলি মাথায় আমার সেট করে দিতে পারে, দ্যাটস ইম্পর্টেন্ট। প্রিপোজিশন জিনিসটা কি চেঞ্জ হচ্ছে কারোর জন্য? আমার জন্য বা অন্য কারোর জন্য চেঞ্জ হচ্ছে না, কিন্তু কে কত সহজে আপনাকে বুঝিয়ে দিতে পারছে, দ্যাটস ইম্পর্টেন্ট, রাইট? এই টিচিং মেথডের জন্যই একজনের ডিমান্ড আরেকজনের থেকে ডিফারেন্ট হয়। তো তাহলে লেসন যেমন যেটা বললাম বাই 4 pm মানে 4টার মধ্যে। আমি যদি বলি রবিবারের মধ্যে, কি বলবো? বাই সানডে। 2020 সালের মধ্যে বাই 2020। সেপ্টেম্বরের মধ্যে বাই সেপ্টেম্বর। আচ্ছা, বাই সেপ্টেম্বর। এখন আপনি যে বললেন বাই 4 pm, বাই সানডে, বাই, আপনি বলেন বাই নেক্সট উইক, বাই নেক্সট উইক বলেন। লেটস ম্যান, ধরেন আপনি এই যে বললেন, জায়গা নাই আমরা না লিখি, এই যে 4 pm সানডে মানডে এগুলো সব কিছু লিখলে ঝামেলাটা আর একটা জায়গায় যায়, যখন উইদিনের এন্ট্রান্স চলে আসে। লেটস ম্যান, এখানে স্পেসিফিক টাইম দেওয়া আছে কয়টার মধ্যে? 4টার মধ্যে। আচ্ছা, কয় দিনের, কার মধ্যে, কোন দিনের মধ্যে? রবিবারের মধ্যে। আচ্ছা, কোন সালের মধ্যে? 2020 সালের মধ্যে। আচ্ছা, কোন মাসের মধ্যে? সেপ্টেম্বরের মধ্যে, বাই সেপ্টেম্বর। আচ্ছা, আমি যদি বলি দোস্ত তুই 5 মিনিট দ্বারা, আমি 10 মিনিটের মধ্যে আইতেছি, রাইট? আমি আসলে বলি সো তুই 5 মিনিট দ্বারা 10 মিনিটের মধ্যে আমি আসতেছি, আমি 10 মিনিটের মধ্যে আসছি। কি বললাম? এটাও মধ্যে, 10 মিনিটের মধ্যে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই 10 মিনিটস পর, এই 10 মিনিটস পর কয়টা বাজবে? এই 10 মিনিটস পর কয়টা বাজবে আমি জানি। 10 মিনিটস পর কয়টা বাজবে আমি কি জানি? জানি না। সো 10 মিনিটস পর কয়টা বাজবে আমি জানি না। তো যেহেতু জানি না, এটা কোনো স্পেসিফিক টাইম না, এগুলো ছিল স্পেসিফিক টাইম। আই রিপিট, এই জায়গাটা কিন্তু খুব সেনসিটিভ, খুব সাবধানে খেয়াল করতে হবে, না বুঝলে কমেন্ট সেকশনে জানাতে হবে। আমি যদি বলি আজকের মধ্যে, এটাও আমি বলতে পারি বাই টুডে। কেন আজকের মধ্যে? আজকের মধ্যে, তার মানে আমার কাছে স্পেসিফিক তথ্য আছে। কিন্তু আমি যদি বলি 10 মিনিটের মধ্যে, ঠিক 10 মিনিট পর কয়টা বাজবে আই ডোন্ট নো 10 মিনিট পর কয়টা বাজবে। তো সেক্ষেত্রে আমি বলতে পারি কি বাই 10 মিনিটস না বলে আমি কি বলবো? উইদিন 10 মিনিটস। সংক্ষেপে মিন্স লিখলাম, রাইট? উইদিন 10 মিনিটস, রাইট? সো তারপর ব্যাপার হচ্ছে আমি যদি বলি 2 বছরের মধ্যে, 2 বছর পরে কত সাল হবে এটা আমাকে জানতে হচ্ছে না? 2 বছর পর কত সাল হবে আমাকে জানতে হচ্ছে। তো যার ফলে কি উইদিন 2 ইয়ার্স। এন্ড উইদিন 2 ইয়ার্স বললেন, এখানে যদি আমি মেনশন করতাম 2022, তাহলে কি উইদিন হতো?
তাহলে কিন্তু উইদিন হতো না, তখন তো বাই। কেন? স্পেসিফিক টাইম আমার মেনশন করা আছে। 2 ইয়ার্স পরে কত সাল হবে আমি জানি না। আপনি বললেন আর আমি তো জানি এটা 2022 হবে। আপনি জানলে হবে না, তথ্য থাকতে হবে। বিকজ the information should be written, you know, if it is not written you cannot predict something. আপনি কোনো কিছু কিন্তু আগে থেকে ভবিষ্যৎবাণী করতে পারবেন না। You got it? Does the matter? So তাহলে আমি যদি বলি 2 মাসের মধ্যে, সেপ্টেম্বর অক্টোবর, আমাদের সেপ্টেম্বর চলে গেছে, অক্টোবর নভেম্বর, তাহলে অক্টোবর আর নভেম্বরের মধ্যে যদি হয় তাহলে 2 মাসের মধ্যে যদি আপনি বলেন তাহলে উইদিন 2 মান্থস, উইদিন 2 মান্থস। কিন্তু এটাই যদি আপনি বলেন নভেম্বরের মধ্যে, স্পেসিফিক টাইম মেনশন করা আছে বাই নভেম্বর, রাইট? কি হবে? বাই নভেম্বর। তাহলে 2030 সালের মধ্যে হলে কি হবে? বাই 2030। মনে হয় না কোভিড-19 2021 এর মধ্যে বাংলাদেশ থেকে চলে যাবে। I don't think so that COVID-19 will leave Bangladesh by 2021, 2021 এর মধ্যে। আমি যদি বলি 1 বছরের মধ্যে মনে হয় না যাবে, within 1 year, within 1 year। ক্লিয়ার কি? দেখেন সুন্দরভাবে। ওকে ওকে, যেমন এই যে মুসাদ বলেছেন the result will be published within half an hour, রাইট? উইদিন, হ্যাঁ স্যার এটা ঠিক আছে, হ্যাঁ উইদিন হাফ অ্যান আওয়ার, ঠিক আছে। বাই হাফ অ্যান আওয়ার হবে না, এখন হাফ অ্যান আওয়ার পরে এখন 9:16 বাজে, 9:46 আপনার রেজাল্ট দেবে, তখন আপনি বলতে পারেন বাই 9:46। যদি হাফ অ্যান আওয়ার পরের যে টাইমটা ওটা যদি ঘড়ির টাইমে উল্লেখ থাকে, স্পেসিফিক টাইম, রাইট? এম এ আজিম বলেছে স্পেসিফিক হলে বাই, হ্যাঁ দ্যাটস ট্রু, লিখতে পারেন। সো লেটস ইন আই উইল কমপ্লিট মাই স্টাডি বাই 9:30 PM, দ্যাটস ফাইন, এটাও ঠিক আছে। হাবিবুর রহমান বলেছে বাই টুডে। আচ্ছা, সাইফ এলাহি বলেছে ইউ উইল গো দেয়ার বাই 2 PM, হ্যাঁ সুন্দর হয়েছে, ভেরি গুড। আচ্ছা, তারপর আচ্ছা শহীদুল ইসলাম বলেছে আই উইল সি ইউ বাই নেক্সট আওয়ার, বাই নেক্সট আওয়ার। আচ্ছা হ্যাঁ বাই নেক্সট আওয়ার, এক্ষেত্রে হবে নেক্সট এর আগে বাই হয়, রাইট? নেক্সট এর আগে ইন হয় বসবে না, রাইট? বাই হবে, রাইট? ওকে ফাইন। সো তাহলে আমাদের কাছে আমরা কি এখন ক্লিয়ার? আই উইল সাকসেস, এম এ আজিম বলেছে আই উইল সাকসেস উইদিন 5 ইয়ার্স ইনশাআল্লাহ। আচ্ছা একটু যেটা হবে উইলের পরে ভার্বের বেস ফর্ম লাগবে, তার মানে সাকসেস আমাদের কিন্তু কোনো ভার্ব না, সাকসেস ভার্ব কি? সাকসিড, এটাকে একটু ঠিক করে নেব। অথবা আপনি বলতে পারেন আই উইল বি সাকসেসফুল, দ্যাটস অ্যানাদার থিং। এটা I will succeed, সাকসেসের ভার্ব কি? succeed, I will succeed, I will succeed within 5 years ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে, সো লেটস ইন তাহলে আমরা কি এই অ্যাট এর ব্যাপারটা কি বুঝতে পেরেছি? আরেকবার বলি অ্যাট এর ব্যাপারটা, যদি ফিক্সড টাইম হয় মাই ডিয়ার্স তাহলে অ্যাট, এটা ফিক্সড টাইম অ্যাটও হতে পারে, অ্যাট অ্যারাউন্ডও হতে পারে। অ্যাট অ্যারাউন্ড মানে কি? প্রায় 4টা, আচ্ছা প্রায় 6টা, প্রায় 7টা। আর যদি 4টার মধ্যে হয় ও পাশে যাবে না, 4টার পরে গেলে তো লেট হয়ে গেল। 4টার মধ্যে যদি হয় তাহলে বাই 4 PM, বাই সানডে, বাই সেপ্টেম্বর, বাই 2020। কারো কনফিউশন থাকলে ওকে বুঝতে পারবেন, রাইট? এই রিয়াদ কি বলেন এগুলো? এখন সব মাথার উপর দিয়ে যাচ্ছে মানে কি? হতাশ? আপনি ভালো করে খেয়াল করেন, স্পেসিফিক টাইম, স্পেসিফিক টাইমে অ্যাট, যখন সময়ের মধ্যে হয় তখন বাই, রাইট? যখন সময়ের মধ্যে হয় বাই। যেমন আপনি বললেন যে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে 5টার মধ্যে জানাই, ওকে আই উইল ইনফর্ম ইউ বাই 5 PM, আমি আপনাকে 5টার মধ্যে জানাবো। আমি আপনাকে আজকের মধ্যে জানাবো, আই উইল ইনফর্ম ইউ বাই টুডে। আমি আপনাকে 7 দিনের মধ্যে জানাচ্ছি, I am informing you within, I am informing you within 7 days। কেন 7 দিনের মধ্যে? 7 দিন পরে কি বার হবে, কি মাস হবে, কত তারিখ হবে, একদম স্পেসিফিক কোনো তথ্য নাই রিয়া, এটাই বুঝিয়েছি, টেনশন নিয়েন না, ভিডিও রেকর্ডেড আছে, বারবার দেখতে পারবেন, রাইট? সো তাহলে এইটা আমাদের কাছে মোটামুটি গেল, আর উইদিনের ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার, রাইট? এখন চাকরির পরীক্ষা বা অন্যান্য বিভিন্ন জায়গায় কিছু কিছু ঝামেলা আছে, রাইট? এই ঝামেলাটা কি, রাইট? চলেন আমরা একটু দেখি। এটার স্ক্রিনশট যারা যারা নিতে চান নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে নিতে চাইলে নিয়ে নিতে পারেন। 1 2 3 4 and 5, স্ক্রিনশট টাইম শেষ। ওকে ফাইন। এই যে সুন্দরভাবে হাবিবুল্লাহ বলেছে আই উইল ইনফর্ম ইউ উইদিন 7 days, হ্যাঁ এখন ঠিক আছে, সব ঠিক আছে। এখন দেওয়া হলো কি, যদি কোনো কিছু এমন সময় হয়
যেটা একটু এদিক সেদিক হয় না, কোনো ইলেকট্রনিক টাইম, এইগুলো ক্ষেত্রে কি হয়, এগুলো ক্ষেত্রে ইন হতে পারে। ফর এক্সাম্পল আমি বললাম যে দ্য কেক or the pudding will be ready in oven আমি থ্রু ওভেন দিই, ওভেনের মাধ্যমে, থ্রু ওভেন ড্যাশ 10 মিনিটস। 10 মিনিটে তৈরি হয়ে যাবে। Ladies and gentlemen, সবই ঠিক আছে, বাট এখানে ঝামেলাটা করছে এই ওভেনটা দিয়ে, থ্রু ওভেন। আমরা তো জানি ওভেনে যে টাইমার আমরা সেট করে দেই, যে 10 মিনিট সেট করে দেই, 10 মিনিট যদি সেট করে দেই, এই 10 মিনিটই এটা চলবে, 10 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে সবকিছু। তার মানে 1 সেকেন্ডও এদিক ওদিক লাগার সুযোগ আছে নাই, একদম মানে 1 সেকেন্ডও এদিক সেদিক নাই। এইরকম যে বিষয়গুলো সেটাকে বলা হয় ইন দিয়ে প্রকাশ করা হয়, in 10 minutes, মানে ঠিক 10 মিনিট, ঠিক 10 মিনিট। The pudding will be ready through oven in 10 minutes. Within 10 minutes হলে কি হতো, এটা within 10 minutes মানে 10 মিনিটের মধ্যে, তার মানে এটা 7 মিনিটেও হতে পারত, কিন্তু বলতেছে না 7 মিনিট হবে না, ঠিক 10 মিনিট মানে 10 মিনিটই, 1 সেকেন্ড এদিকেও না 1 সেকেন্ড ওদিকেও না, ঠিক আছে? সো ব্যাপার হচ্ছে তাহলে আমরা যেটা বলবো the pudding will be ready through oven, ওভেনের মাধ্যমে in 10 minutes, কেন 10 মিনিট। যেমন ম্যাগি নুডলস তৈরি হয়ে যায় মাত্র 2 মিনিটে। পৃথিবীর ইতিহাসে কখনো ম্যাগি নুডলস 2 মিনিটে তৈরি হয়নি, কিন্তু এটা তৈরি হয়েছে একটা সময় যখন আমরা অ্যাডে দেখেছি। আসার থেকে অনেকে তারপরে মনে হয় না না এটা ওভেনে হয়ে যেতে পারে 2 মিনিটে। ভাই ওরা যে রকম পরিমাণ সবজি সবুজ সবুজ এত এগুলো ফ্রিজ থেকে বের করতে তো 2 মিনিট লাগে, রাইট? বাচ্চা এসে বলে না আম্মু খিদা লেগে গেছে, 2 মিনিটে ম্যাগি নুডলস তৈরি করে দেয়, মাথা নষ্ট, ঠিক আছে? সো এটা সম্ভব না। সো ব্যাপার হচ্ছে তারপরে আমরা দেখছি যে ওভেনে যে কোনো কিছু 10 মিনিটসে বা কোনো কিছু 15 মিনিটসে টাইম যদি সেট করে দেওয়া হয় 1 মিনিট কমও না বেশি না, সেক্ষেত্রে আমরা ইন বলতে পারি, রাইট? সো ব্যাপার হচ্ছে যে থ্রু কেন ইউজ হচ্ছে স্যার, থ্রু কোনো কিছুর মাধ্যমে হলে হয় জেন্টলম্যান, এটা প্রিপোজিশন অফ প্লেস, প্লেসের ক্ষেত্রে ইউজ হয়, রাইট? বা কোনো কিছুর মাধ্যমে হলে থ্রু হয়, যেমন থ্রু ওভেন, ওভেনের মাধ্যমে। ইমেইলের মাধ্যমে আমি ডকুমেন্ট রিসিভ করলাম, আই রিসিভ দ্য ডকুমেন্টস থ্রু ইমেইল, রাইট? থ্রু হোয়াটসঅ্যাপ, থ্রু ভাইবার, রাইট? বলতে পারি আমি, কোনো সমস্যা নেই। সো লাইজ ইন জেন্টলম্যান, তাহলে ইজ ইট অল রাইট? আমাদের কাছে কি মোটামুটি ডান? কোনো ঝামেলা আছে? কোনো প্রবলেম? কোনো প্রবলেম নাই। সো লাইজ ইন জেন্টলম্যান, তার মানে আমাদের কাছে কিন্তু মোটামুটি এটা কিন্তু ডান হয়ে গেছে, রাইট? সো আমরা এই যে বিষয়টাকে সম্পূর্ণ বুঝতে পেরেছি যে আমরা সুন্দরভাবে পুডিং উইল বি রেডি থ্রু ওভেন ইন 10 মিনিটস। আশা করি সাইফুল্লাহি বুঝতে পেরেছেন, রাইট? সো লাইজ ইন জেন্টলম্যান, আমরা টোটাল যে সেশনটাকে দেখলাম আজকে, preposition of time, honestly বলেন তো, is it that much tough? What do you think? Is it that much tough? Not really. So আপনারা কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানাবেন আজকের সম্পূর্ণ যে সেশনটাকে আমরা দেখলাম কতটুকু উপকার হয়েছে। লাস্টের 5 থেকে 6 মিনিটে কিছু গুরুত্বপূর্ণ কথা এখন বলবো আপনাদেরকে। সো লাইজ এন্ড জেন্টলম্যান, যারা যারা আজকের সেশনটাকে প্রথম থেকে ছিলেন বা যেখান থেকে জয়েন করেছেন, আজকের সেশনটা আপনারা কতটুকু উপকার করলো কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানাবেন, কারণ আপনাদের কমেন্টটা আমাদেরকে আরো বেশি ইন্সপায়ার করে আপনাদের জন্য ডেভেলপমেন্টটা করতে। লাইজ এন্ড জেন্টলম্যান, আগামীকাল রাত 10টায় আমার লাইভ সেশন আছে, শুধু তাই না প্রতিদিন 5টার দিকে আপনারা আমার সাথে প্রতিদিন 5টার দিকে সেলফ আইডেন্টিটি শো, প্রতিদিন 5টার দিকে সেলফ আইডেন্টিটি শো আপনারা আমার সাথে পাবেন, এবং এই সেলফ আইডেন্টিটি শো এর মাধ্যমে আপনি যে আইডেন্টিটিটাকে আরো উপরের পর্যায়ে নিয়ে যেতে পারেন। সো লাইজ এন্ড জেন্টলম্যান, আমরা সিম্পলি বলি যে আজকের টোটাল সেশনটা যে 1 আওয়ার টাইম আমি আপনাদের কাছ থেকে নিয়েছি, ডিড আই ওয়েস্ট ইউর টাইম অর ইউ গট সামথিং? সিম্পলি একটা ল্যাঙ্গুয়েজ অনেক ইজিলি শেখা যায়, সেটাকে অনেক কঠিন। আমি বারংবার বলি আই ডোন্ট নো রিয়েলি যে আমার কাছে হয়তো দুটো কোর্স করে 2 মাস 3 মাসে একটা স্টুডেন্ট যে পরিমাণ ডেভেলপ করে, তারা কেন বলে স্যার আমি আমার 15-16 ইয়ার্স অথবা 12 ইয়ার্স এ এইভাবে শিখতে পারি নাই, আপনি খুব ইজিলি শিখান। আমার কথা হচ্ছে এটা তো ইজিলি শেখানোর কথা, এটাকে কঠিন করা হয়েছিল কেন? আমি বারংবার বুঝি না কেন আমরা 5 বছর 10 বছর ইংলিশ প্রাইভেট পড়েছি। ইংলিশ কিন্তু 5 বছর 10 বছর পড়ার জিনিস না,
শুধু মডেল কোশ্চেন ওটা তো আপনি সলভ করতেই পারেন, দ্যাটস অ্যানাদার থিং। স্কুল ইজ ফর দ্যাট অর কলেজ ইজ ফর দ্যাট। কিন্তু আমি কেন বারংবার প্রাইভেট আমাকে গ্রামাটিক্যাল একই আইটেম বারবার করতে হচ্ছে, রাইট? এন্ড টিল নাও আই এম কনফিউজড ওয়াই। এটা হওয়া যাবে না। ইংলিশটাকে খুব সিম্পলি, ল্যাঙ্গুয়েজকে অনেকে ব্যারিয়ার দিয়ে ফেলে। ফর এক্সাম্পল, as I studied in Department of English and I had the major in linguistics and later I studied in ELT, English language teaching, and later I studied in NLP, neuro linguistic programming, মানুষের ব্রেনে কোনো কিছু কিভাবে কত সেট হবে ইজিলি। সো আমি যেহেতু আমার পড়াশোনা লিঙ্গুইস্টিক্সে হয়েছে, আমি জানি একটা মানুষের মাথায় কত ইজিলি একটা জিনিস ঢুকে, একটা ল্যাঙ্গুয়েজের কত ভিতরকার বিষয় আছে, কিভাবে একটা জিনিস তৈরি হয়। আমি আমার এক্সপেরিয়েন্স থেকে দেখি ইংলিশ হচ্ছে খুব একটা ফ্লেক্সিবল ল্যাঙ্গুয়েজ, এটাকে এত কঠিন করার কোনো মানেই হয় না। সো লাইস এন্ড জেন্টলম্যান, আমি বলবো আপনাদের জীবন থেকে অনেকে আমার কাছে খুব কষ্ট লাগে। আমাদের দেশের ছেলেমেয়েরা কত জীবনে উপরে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এই ছেলেমেয়েরা কেন যেন উপরে উঠে যাওয়ার জন্য যে পরিশ্রম, যে মেহনত, এটা কেন যেন করে ওঠে না, কেন যেন তারা করতে চায় না, কেন যেন একটু মানে তারা যে একটু ডেডিকেটেড হবে পরিশ্রম। বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, এই তিনটা দেশে বিশ্বের মধ্যে সবথেকে জনসংখ্যা অনুপাতে লটারি সবথেকে বেশি সেল হয়। কারণ কি? তারা বিনা পরিশ্রমে ভাগ্য পরিবর্তন করতে চায়। Is it possible, my dear? Can you really get something without working hard? মনে রাখবেন, যে গাছটা মুহূর্তে 6 ফিট লম্বা হয়ে যায়, তার দমকা হওয়ায় ভেঙে যায়। But to be a banyan tree, একটা বটগাছ হওয়ার জন্য it takes around 50 years, 50 বছর সময় লাগে, যার ফলে কোনো ঝড় কোনো কিছুতে এটা ভেঙে পড়ে না। সো লাইস এন্ড জেন্টলম্যান, এই জন্য আপনার নিজের জীবনকে যদি গড়তে চান, ইউ হ্যাভ টু ইনভেস্ট ইউর টাইম এন্ড মানি। মানি সবারই আছে কম বেশি, যেটা সমস্যা মেহনত করার আকাঙ্ক্ষা, পরিশ্রম করার মানসিকতা। এই মানসিকতা যদি আপনার না থাকে, আপনি পিছিয়ে যাবেন। মনে রাখবেন, আপনি যাদের থেকে বড় জীবন হতে যাচ্ছেন, প্রত্যেকের জীবনে এমন কোনো না কোনো ব্যক্তির টার্গেট আছে। তার মামা, চাচা, খালু, আত্মীয় স্বজন, প্রতিবেশী বা বন্ধুর বাবা, যে তার সমাজে অনেক বেশি এস্টাবলিশ, তাদের লাইফ দেখেন, সে কতখানি স্কিল ডেভেলপ করেছে। আপনি কি তার মতো স্কিল ডেভেলপ করছেন? তাহলে তার মতো স্কিল ডেভেলপ না করে হাউ ক্যান ইউ ক্রস হিম? তাকে ক্রস করতে চান কি করে? It's not possible. So ladies and gentlemen, যদি এটাকে আমরা চাই, তাহলে আমাদেরকে ডিসিশন নিতে হবে। We have to come to a decision. And বারংবার একটা কথা বলি ভাই, 10 মিনিটে কারো জীবন বদলায় না। But in 10 minutes, you can take a decision that can change your life. But who will take that decision? It's you that you have to take the decision. Why? Because it's your life. No one is that much concerned about it. You have to be, because at the end of the day, you have to do for yourself. Right? So আমাদের বড় একটা বিষয় হচ্ছে আমরা এই সিদ্ধান্তটা নেব। আমি একটু জানতে চাচ্ছি, যারা যারা আমার সাথে রাইটিং বা স্পোকেনে জয়েন করতে চান, ক্র্যাশ ব্যাচ আগামীকাল থেকে শুরু হচ্ছে। লাস্ট অপশন সাইদুল লিয়াকত, আমার অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, সাইদুল লিয়াকত। এখানে আপনারা দ্রুত নক করে ফেলেন যারা যারা সত্যিকার অর্থে ইন্টারেস্টেড। যদি কোনো কোয়েশ্চেন থাকে, নতুবা 01404434444 এই নাম্বারেও আপনারা কল করতে পারবেন। কল করে অ্যাডমিশন সংক্রান্ত তথ্য নিতে পারেন। রাইটিং আগামীকাল রাইটিং 7 করতে পারবেন, কিন্তু আমি বলবো রাইটিং ক্র্যাশের ব্যাপারে আজকে হয় অ্যাডমিশন নিয়ে ফেলেন, নতুবা আগামীকাল সকাল দুপুর 12টা, এরপরে আর অ্যাডমিশনের কোনো সুযোগ নেই রাইটিং ক্র্যাশ ব্যাচে। বাট রাইটিং 7 এ পারবেন। আর আমি বারংবার বলি, আগামীকালের মধ্যে অ্যাডমিশন রাইটিং এটাও একদম ক্লোজ হয়ে এসেছে, ফ্রি ক্লোজ 70% এর মধ্যে অ্যাডমিশন, আর এটা একদম সিটি শেষে করতে। রাইট? সো লাইস এন্ড জেন্টলম্যান, আমি যেটা বলছি যে আগামীকাল যেহেতু সন্ধ্যা থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে, আর কোনো অপশন আপনার নেই, এরপর কোনো অ্যাডমিশনের সুযোগও নেই। যারা যারা ইন্টারেস্টেড সত্যিকার অর্থে কাইন্ডলি কমেন্ট সেকশনে লিখে ফেলবেন। আমার লাস্ট স্পোকেন ব্যাচ আগামী 1.5 মাসে আমার কোনো স্পোকেনের ব্যাচ নেই। সো যারা যারা আমার সাথে জয়েন করতে চান, আমি বারংবার বলি, স্পোকেন রাইটিং একসাথে করলে বেনিফিট লেভেলটা 3-4 গুণ বেশি হয়। 1.5 মাসে স্পোকেন রাইটিং দুটো কোর্স শেষ হয়ে যায় মাই ডিয়ার্স। আমাদের জীবনে আমরা এত ডেভেলপমেন্ট করতে চাই, কেন মাত্র 1.5 মাস 45 ডেজ জীবন থেকে বের করতে পারি না? তাও কি পুরো 45 ডেজ? প্রতিদিন 1.5 ঘন্টা করে ক্লাস। এই 1.5 ঘন্টা ক্লাসটা আমরা করতে পারি না? এত কষ্ট, এই যদি এতটুকু কষ্ট যদি আমরা না করি, আমাদের জীবনে আমরা সফল কিভাবে হব? সেটা একটা বড় বিষয় মাই ডিয়ার্স। আমি একে একে দেখতে পাচ্ছি অনেকে লিখছে, আমি একটু দেখতে পাচ্ছি কারা কারা সত্যিকার অর্থে ইন্টারেস্টেড, অথবা কারা কারা অলরেডি অ্যাডমিটেড স্টুডেন্টস আমার সাথে। কিংবা নতুবা আমি জানতে চাই যারা আমার সাথে এখন বর্তমানে স্পোকেন বা রাইটিং করছেন,
আপনারা কতটুকু বেনিফিটেড হচ্ছেন কাইন্ডলি একটু আপনারা যদি কমেন্ট সেকশনে জানান তাহলে হয়তো অনেকের উপকার হতে পারে তাদের সিদ্ধান্ত নিতে। আতাউর রহমান বলেছে আই রিয়েলি ওকে ইট ওয়াজ রিয়েলি এনজয়েবল ক্লাস টুডে। আচ্ছা খুবই ওকে আমি দেখছি যে এসকে শখ বলেছে আওয়ার ক্লাস উইল বি ফিনিশড ইন 9:30 pm ইন 9:30 pm হবে না বাই 9:30 pm কারণ আমরা 29 এর মধ্যে ঠিক 9টায় যদি আমরা শেষ করি মানে 9:30 এ না এটা মিনিটস এর ক্ষেত্রে সাধারণত ইন 10 মিনিটস ইন 5 মিনিটস এরকম হয় রাইট এটা এগুলো অন্যান্য ক্ষেত্রে হয় না আচ্ছা ফাইন সিসমা তারা বলেছে দ্য ক্লাস ইজ সিরিয়াসলি ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান বিকজ আই অলসো ফেল the head topic is preposition okay so all is clear now okay fine that's cool so thanks for the class now I know much about this concept okay ladies and gentlemen আপনারা যদি আমার ক্লাস সম্বন্ধে আপনাদের ভাবার কোনো চিন্তা ভাবনা করার ইচ্ছা থাকে this is not the only class আপনি সাইফুসের পেজে গিয়ে জাস্ট স্ক্রল করবেন স্ক্রল করলে আপনি অনেক ক্লাস পাবেন আমার রাইট এই অনেকগুলো ক্লাস আপনি স্ক্রল করে সাইফুসের পেজ স্ক্রল করে আপনি দেখেন অনেকগুলো ক্লাস দেখে আমার 100টার কাছাকাছি লাইভ আছে আপনি 100টা লাইভ তো দেখতে হয় না একটা মানুষের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি জাস্ট দুটো তিনটা লাইভ দেখলে আপনি বুঝতে পারবেন why my classes are unique and why should you take the decision কেন ডিসিশনটা নেওয়া উচিত আপনার রাইট নাও বিজয়ীরা এবং ব্যর্থ ব্যক্তির মধ্যে একটাই পার্থক্য থাকে ব্যর্থরা আগামীকাল থেকে তারপরে যে কোনো দিন ডিসিশন নিয়ে কাজ শুরু করবে আর বিজয়ীরা এখন সিদ্ধান্ত নেয় রাইট নাও they take the decision very quickly সো যখনই আপনি বেশি লেট করে ফেলবেন তখন আপনার ডিসিশন আপনি একটা জিনিস মাথায় রাখেন ইউ আর অলরেডি লেট আই রিপিট ইউ আর অলরেডি লেট আজ থেকে 5 বছর পরে আরো লেট আপনারা প্রত্যেককে 6 মাস 1 বছর আগে ইংলিশ ডেভেলপমেন্টের কথা ভেবেছেন করতে পারেন ইউ আর অলরেডি লেট এই সময় আরো অনেকে এগিয়ে গেছে সো ladies and gentlemen যারা যারা আপনারা জয়েন করতে চান সিম্পলি কমেন্ট সেকশনে ইন্টারেস্টেড ইন রাইটিং অর ইন্টারেস্টেড ইন স্পোকেন লিখে ফেলেন আর যারা যারা আমার সাথে জয়েন করতে চান আমার সাথে কথা বলতে চান তারা তারা দেখা যাচ্ছে সাইদুল লিয়াকত আমাকে ইনবক্স করবেন নট অন পেজ অন মেসেঞ্জার আপনি আমার সাথে কথা বলতে পারেন এন্ড দ্য সিম্বল 0404432244 এই নম্বরে আপনি কল করতে পারেন কল করে নীরা দেওয়ান আপনাদেরকে সহযোগিতা করবে অ্যাডমিশনের সমস্ত বিষয়ে প্লিজ মাই ডিয়ার্স টেক দ্য ডিসিশন বাংলাদেশ 2030 এর মধ্যে 2050 এর মধ্যে বাংলাদেশ বিশ্বের সবথেকে 22টা শক্তিশালী দেশে একটা হবে এবং আপনি আজকে যে ইয়াং you can also be developed on that time আজ থেকে 30 বছর পর আপনি একটা স্টেবল একটা জায়গায় তার মানে কাদের উপর ভর করে যাবে ইয়াংদের উপর ভর করে you have the youth but you are not utilizing that আফসোস যাতে না হয় my dears because আমাদের জবের প্রিপারেশন বলেন যা বলেন আমার এই রাইটিং কোর্স যদি করেন আপনারা জবের প্রস্তুতি যারা নিচ্ছেন বিসিএস ব্যাংক জব প্রিলি প্রিপারেশন যাই whatever it will cover almost everything you can be from college or school whatever right you can join my course simply those will just simply change you for example since your childhood you didn't get any environment of writing anything if you go for writing your exam papers or your PhD research or anything no matter ladies and gentlemen whatever you go for these courses will benefit you pretty much simple so take the decision right now because you are already late I repeat you are already late So however ladies and gentlemen প্রতিদিন 5টার দিকে সেলফ আইডেন্টি শোতে দেখা হবে আর আগামীকাল রাত 10টার দিকে আমাদের লাইভ সেশন তো আছে দেখা হচ্ছে আগামী দিন and take your decision and make your own identity আল্লাহ